যে একটা কোয়েরির মধ্যে আরেকটা কোয়েরি দিয়ে দাও, এটা হচ্ছে সাব কোয়েরি। ভেরি সিম্পল, কাইন্ড অফ নেস্টেড যে আমাদের কোয়েরিজ গুলো থাকে ওরকম, মেবি এটাই নেস্টেড, আই ডোন্ট দেখতে হবে একটু। তো নেস্টেড বা সাব কোয়েরিজ এর মধ্যে যেই কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে ফ্রমটা থাকে না, ফ্রম, এই ফ্রমটা অ্যাকচুয়ালি আমরা টেবিল থেকে নিই, মানে কোন টেবিল থেকে নিচ্ছি ওটা আমরা ডিসাইড করি ফ্রম দিয়ে। ফর এক্সাম্পল আমরা যদি একটু উপরে যাই, এখানে আমি দাঁড়াইছি, আচ্ছা, এইখানে যে কোনো একটা টেবিল দেখি, যে সিম্পল কোয়েরি দেখি, এই কোয়েরির মধ্যে হচ্ছে ফ্রম দিয়ে আমরা একটা টেবিলকে নির্দেশ করি, যে আমি সিলেক্ট থেকে হচ্ছে নেম, যে নেমটা নিলাম, বাকি ফ্রম দিয়ে আমি হচ্ছে টেবিলটা নির্দেশ করি। এই যে ফ্রম দিয়ে ইনস্ট্রাক্টর লেখা আছে, অর্থাৎ ইনস্ট্রাক্টর টেবিলটাকে আমি নির্দেশ করতেছি। যদি এরকম হয় ফ্রম দিয়ে আমরা টেবিল নির্দেশ করি, তাহলে তাহলে মাস্ট বি যখন আমরা সাব কোয়েরিজ লিখবো, ফ্রমের ভিতরে আমি যেটা নির্দেশ করতেছি সেটা একটা টেবিল হবে, তাই তো? কারণ আমি যখন সিলেক্ট দিচ্ছি, সিলেক্ট দিয়ে আমি কলামের নাম সিলেক্ট করতেছি, এখানে ডিপার্টমেন্ট নেম অ্যান্ড অ্যাভারেজ স্যালারি, ভালো। বাট এই কলামগুলা যে আমার এক্সিস্ট করতে হবে, সেটা কোথায় এক্সিস্ট করতে হবে? কোথায়? এনিওয়ান? কলামগুলো আমার ডিপার্ট ফ্রম কই, এই যে ডিপার্টমেন্ট নেম এন্ড অ্যাভারেজ স্যালারি, এই কলামগুলো আমার কোথায় এক্সিস্ট করতে হবে? ইনস্ট্রাক্টরে? না, নট নেসেসারিলি ইনস্ট্রাক্টরে। হ্যাঁ, এই কলামগুলো আমার এক্সিস্ট করতে হবে উইদিন হোয়াট ইজ ইন দ্য ফর্ম, ফ্রম, হোয়াট ইজ ইন দ্য ফ্রম টেবিল। এন্ড ফ্রম টেবিল, ফ্রমের ভিতরে এখন আমার টেবিল এখানে এখানে কি আছে আমরা জানি না, বাট আমরা এতটুকু জানি যে ফ্রমের ভিতরে যেটা থাকবে সেটা একটা টেবিল হবে, রাইট? যদি টেবিল হয় তাহলে এই অ্যাভারেজ স্যালারিটা হ্যাজ টু বি হোয়াট ইজ ইনসাইড দ্য ফ্রম, কারণ ফ্রমের ভিতরে একটা টেবিল আছে, তো হোয়াট ইজ ইনসাইড দ্যাট টেবিল? আপনি কি স্ট্রিং অপারেশন পড়াইছিলেন? স্ট্রিং অপারেশন আমি তো যে সাব কোয়েরিজ, আচ্ছা আমি এগুলা পড়াইনি না। না না না, আপনি জাস্ট লাস্ট ক্লাসে এর আগের ক্লাসটা রিভিউ করছেন, আর মিডের একটা কোশ্চেন দেখাইছিলাম আপনাকে। ও নেস্টেড সাব কোয়েরিজ গুলো পড়াইনি, রাইট? না না, এগুলো কিছু পড়ে না। আপনি স্ট্রিং অপারেশন হচ্ছে কত নম্বর? 37 এ। 37 এ স্যার তো বোধহয় এগুলা পড়ায় পার করে দিয়েছে বোধহয়। ও এটা হ্যাঁ, এগুলো পড়েন নাই। এটা কিন্তু আমি পড়াইছিলাম, তোমার যদি মনে পড়ে, অনেক আগে, রাইট? কখন পড়েছেন? মনে আছে যে রাশ বলছিলাম, যে রাশ, এই যে মোর্শেদের রাশ, মনে পড়ে? ওটা এর আগেরটা ছিল। না, এটা আগে অনেক আগের ক্লাসে পড়েছিলাম, মনে পড়ে? না, ওটা হচ্ছে তার আগেরটা প্রেডিকেটস, ওয়্যার ক্রস প্রেডিকেটস, তার আগে স্লাইডে ছিল ওটা। আচ্ছা, এনিওয়েজ আমি এরকম কিছু একটা পড়াইছিলাম, মেবি আমার মনে আছে। আচ্ছা, আমি তার আগে একটু ক্লাসের মানুষের অ্যাক্টিভিটি দেখে নিই। আচ্ছা, এখানে তীর্থরয় চৌধুরী, আরে তীর্থ, এটা কোন তীর্থ? হ্যালো তীর্থ, কি অবস্থা? দাদা। আচ্ছা, এখানে আর কি আছে? এখানে সিয়াম আছে। দাদা, তুমি ক্লাস মিস করো কেন? ক্লাস মিস করো কেন তুমি? দাদা আমি একটু চিটাগাং আসছি তো, এই জন্য দাদা একটু সমস্যা হচ্ছে। আমি নাইলে ক্লাস করি আপনার। মিড দিছো? মিড না, একটু মিস হয়ে গেছে। আরে কি অবস্থা? আচ্ছা, সমস্যা নাই, স্যারের সাথে কথা বলে দেখো। আর বাকি এখানে নীতি নাই ক্লাস? আচ্ছা নীতি, তোমার কোন কিসের সমস্যা বলো তো? এখানে এসকিউএল কেমন সমস্যা পারো? আচ্ছা, তো এই যে অপারেশনস গুলো আছে, যেমন স্ট্রিং অপারেশন বা এসব, এগুলা এমনি পারো? এগুলা দেখছো কখনো আগে? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে প্রতীতি
অতিথি আছে এখানে? অতিথি আচ্ছা নাই। সিয়াম সিয়াম আছে না? সিয়াম তো আছে আশা করি। ওকে, আমাকে একটু রেসপন্স করবা। হ্যাঁ, তোমরা যদি মিস করো কোনো কিছু আমাকে রেসপন্স করবা। আচ্ছা, স্ট্রিং অপারেশন ভেরি সিম্পল। তার আগে একটু এখানে দেখি, আমরা এটা করাইছিলাম রাইট? আচ্ছা, ওয়্যার ক্লজ মেইন যে এসকিউএল স্ট্রাকচার সেটা হচ্ছে অলওয়েজ একটা সিলেক্ট থাকে, ফ্রম থাকে আর ওয়্যার থাকে। তো সিলেক্ট হচ্ছে আমরা ডিল করি সিলেক্ট দিয়ে হচ্ছে কলাম। ফর এক্সাম্পল একটা টেবিল আছে এখানে, এই টেবিলের আমরা কলামগুলোর নামগুলো ডিল করে হচ্ছে সিলেক্ট দিয়ে। আর এখন আসি ফ্রম দিয়ে কি করি। ফ্রম দিয়ে আমরা ডিল করি হচ্ছে টেবিলগুলা দিয়ে। এখন এখানে টেবিলের নাম তো দেওয়া নাই, এখানে আচ্ছা এই যে টেবিল, নিচে দেওয়া আছে ইনস্ট্রাক্টর। আচ্ছা এটা ইনস্ট্রাক্টর। আমরা ফ্রম দিয়ে ডিল করি হচ্ছে টেবিলের যে নাম ওইটাকে। তো সিলেক্ট আমি দিয়ে দিলাম আইডি নেম। এখন ইনস্ট্রাক্টরের মধ্যে যদি ওই আইডি এবং নেমটা না দেওয়া থাকে তাহলে কিন্তু আমার কোয়েরি ভুল হয়ে যাবে। তো ফ্রম দিয়ে আমরা ডিল করি হচ্ছে টেবিলের নাম, অর্থাৎ কোন টেবিলের সাথে আমি ডিল করব এটা আমরা ফ্রম দিয়ে ডিল করি। আর বাকি থাকলো ওয়্যার দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা কন্ডিশন দিয়ে দিই এখানে, ঠিক আছে? সো ওয়্যার দিয়ে আমরা কন্ডিশন ইউজ করি। এগুলা অনেক পুরানা, এগুলা অনেক বেসিক জিনিস, এটা অনেকবার আলোচনা করেছে, তাও আরেকবার বললাম। ওয়্যার দিয়ে হচ্ছে আমরা ডিল করি যে কোনো কন্ডিশন। যে ফর এক্সাম্পল আমাকে তো সবসময় সব ডেটা আমার লাগবে না, কিছু ডেটা লাগবে, কিছু ডেটা চেঞ্জ করতে হবে, কিছু ডেটা ডিলিট করতে হবে, হ্যাঁ, অথবা কিছু দেখা গেল অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কলাম ডিলিট করে দিতে হতে পারে, নতুন কলাম অ্যাড করতে হতে পারে। সব কিছু অলমোস্ট আমরা ওয়্যার দিয়ে ডিল করি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ওয়্যার দিয়েও ডিল, অনেক ক্ষেত্রে অনেক ক্লজ থাকে ওগুলো দিয়ে আমরা ডিল করি, বাট মেইনলি ইন জেনারেল আমরা হচ্ছে ওয়্যার দিয়ে কন্ডিশনগুলো ডিল করি। সো এটা হচ্ছে আমার বেসিক একটা স্ট্রাকচার, সিলেক্ট ফ্রম ওয়্যার, ঠিক আছে? আচ্ছা ভাই, বিটুইন যদি আমি না দিই তাহলে সমস্যাটা কি হতো? বলতেছি এখানে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। ওকে, এখন কথা হচ্ছে ওয়্যারের ভিতরে আমরা কিভাবে লিখবো। ওয়্যারের ভিতরে আমরা অনেকভাবে লিখতে পারি, অনেকভাবে। ফর এক্সাম্পল এইখানে যেমন আমাকে বলছে যে এই কোশ্চেনে কি বলছে আমাকে, এই কোশ্চেনে বলছে এখানে হচ্ছে ফাইন্ড অল দ্য ইনস্ট্রাক্টরস, ফাইন্ড নেমস। ফার্স্ট এখানে দেখো, এখানে বলছে নেমস অফ অল দ্য ইনস্ট্রাক্টরস উইথ স্যালারি বিটুইন এত থেকে এত। ওকে, ভালো কথা, এরকম একটা বেসিক কোয়েশ্চেন। তো আমার চাইছে নেমস, আমার কিন্তু এখানে আইডি চাই নেই। আমি আইডি দিতেও পারি, নাও দিতে পারি, বাট আমাকে যেটা উল্লেখ করতে হবে এটা হচ্ছে মাস্ট বি আমার নেমটা থাকতে হবে। তো আমার নেম উল্লেখ করতে বলছে। সো নেম হচ্ছে একটা কলামের নাম, কলামের আন্ডারে হচ্ছে আমার ডেটা থাকে। সো আমি যখনই সিলেক্ট দিব আমি ডেটা উল্লেখ করবো না। আমি এখানে আব্দুর, তারপর এখানে আমি হচ্ছে আমান, এগুলো আমি উল্লেখ করবো না। আমি উল্লেখ করবো হচ্ছে কলামের নাম। সো নেম কলাম, আমি কলামের নাম উল্লেখ করবো। দেন কলাম থেকে আমাকে নেমগুলা সিলেক্ট করে বের করতে হবে ওয়্যার কন্ডিশনের মাধ্যমে। ক্লিয়ার? ওকে, ভালো কথা। আসি এখন। সো দিস ইজ দ্য নেম কলাম থেকে আমি নেম কলাম ইউজ করলাম। ওকে, এন্ড দেন আমি ইনস্ট্রাক্টর দিলাম হচ্ছে ফ্রম এর মধ্যে দিলাম ইনস্ট্রাক্টর, অর্থাৎ আমার ইনস্ট্রাক্টর টেবিল থেকে। এখন আমার এখানে বলা আছে যে আমার সব ইনস্ট্রাক্টরের নেম আমার দরকার নাই, আমার দরকার আছে অনলি যারা 11,000 থেকে 1 লাখের মধ্যে আছে, যাদের স্যালারি, তাদের নাম আমার দরকার। ওকে, তো এইখানে যেটা হবে, এখানে আমরা ইচ্ছা করলে এরকম দিতে পারতাম, এই যে এখানে আমরা এরকম ইচ্ছা করলে দিতে পারতাম। আমরা দিতে পারতাম যে, আচ্ছা তার আগে এখানে বলে দিই, ওয়্যারের ভিতরে আমরা যেটা লিখবো সেটাও কিন্তু আমরা এখানে
স্যালারি ইউজ করতেছি, অর্থাৎ কলামের নেম ইউজ করতেছি, রাইট? আমরা কখনোই ডেটার নেম এভাবে দেই না। সচরাচর আমরা ডেটার নেম দিয়ে লিখি না। আমরা যেটা লিখি, আমরা হচ্ছে ফার্স্টে একটা টেবিল যাই, টেবিল বের করি, টেবিলটার ভিতরে যে কলামগুলো দেওয়া থাকে এই কলামগুলো দিয়ে হচ্ছে আমরা ডিল করার চেষ্টা করি, রাইট? সো এই কলামের ভিতরে ডেটাগুলো দিয়ে আমরা ডিল করার চেষ্টা করবো। এখন আমরা এই কোয়েরিজ গুলা যেভাবে লিখি সেটা একটু পেঁচানো মনে হতে পারে, যে আমরা এখানে দেখলাম স্যালারি, দেন ওর সাথে আবার আমরা নাম্বারস দিয়ে হচ্ছে কম্পেয়ার করতেছি, রাইট? একটু এই জিনিসটা নতুন লাগতে পারে অনেকের কাছে, যারা এখনো কিছুই পড়ি নেই এসকিউএল এর, ঠিক আছে? তাদের ক্ষেত্রে বলতেছি এই জিনিসটা আমার কাছে নতুন লাগতে পারে, যে আমরা এখানে স্যালারি দিলাম, ভালো কথা, কিন্তু স্যালারির সাথে আবার আমরা এখানে হচ্ছে যে নাম্বারস দিয়ে অথবা কোনো স্ট্রিং ভ্যালু দিয়ে, ঠিক আছে, আমরা কম্পেয়ার করতেছি, রাইট? সো এই জিনিসটা নতুন লাগতে পারে। এর এর প্রেক্ষিতে আমি যেটা বলবো যে থিঙ্ক অফ স্যালারি অথবা ডিপার্টমেন্ট নেম অথবা নেম অ্যাজ আ ভেরিয়েবল মানে হচ্ছে এটা একটা চলক, অর্থাৎ এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। অ্যাট দ্য সেম টাইম এই ভেরিয়েবলটা, এই স্যালারিটা সব এর আন্ডারে যত স্যালারি আছে সবাইকে সে ইন্ডিকেট করে, অর্থাৎ এটা একটা সেট, নট এ সেট, আচ্ছা টেকনিক্যালি ইটস আ সেট, বাট ধরার ক্ষেত্রে আমরা ধরবো যে এই স্যালারিটা হচ্ছে এর আন্ডারে যত ভ্যালুস আছে সবাইকে সে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড সেম গোজ ফর নেম অ্যান্ড আইডি, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে এই স্যালারিটা হচ্ছে এর সব ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমরা এখানে এভাবে লিখতে পারতাম যে, ফর এক্সাম্পল আমরা লিখতে পারতাম where salary, very simple, SQL মানে হচ্ছে কিন্তু সিম্পল কোয়েরি, মেবি স্ট্রাকচার কিছু একটা, ঠিক আছে? সো সিম্পল মানে হচ্ছে যে আমার এসকিউএলটা হবে আমাদের যেভাবে আমরা স্বাভাবিক ভাষা ইউজ করি সেভাবেই আমাদের এসকিউএলটা হওয়া উচিত। দ্যাটস ওয়াই এই এসকিউএলটা এত মানে পাইথনের মতো আর কি, মানে ভেরি সুডো কোডের মতো আর কি, ইজি। তো আমি বলবো যে হোয়ার স্যালারি কি বলছে ইন বিটুইন মানে কি, যে 10-11 হাজারের কে ইনক্লুড করে এর বেশি এবং 1 লাখকে ইনক্লুড করে 1 লাখের কম, রাইট? সো ইন বিটুইন মানে হচ্ছে আমার এখানে হচ্ছে এরকম হওয়ার কথা। আচ্ছা এটা বিটুইন 11,000 এন্ড, কারণ আমার এখানে দুইটা ক্লজকে মেইনটেইন করতে হবে, মানে স্যালারিকে 11,000-এর কম হইতে হবে, এট দ্য সেম টাইম স্যালারিকে 1 লাখেরও 11,000-এর বেশি হইতে হবে এবং সমান, এবং 1 লাখের কম এবং সমান। তো কম এবং সমান আমরা এইভাবে দিতে পারতাম। এটাকে আমরা একটু ক্লাসিক্যাল ওয়েতে এভাবে লিখতে পারি আর কি, বিটুইন দিয়ে, ঠিক আছে? এটাই। সো এই হয়ে গেল আমার সলভ ফর দিস প্রবলেম। এখন এইটা যখন আমি লিখে রান করব তখন কি আসবে? তখন আমাকে একটা টেবিল দিবে, আমাকে কি দিবে? একটা টেবিল দিবে। যে টেবিলটা ইচ্ছা করলে আমরা আরেকটা টেবিলের ক্ষেত্রে এই টেবিলটাকে আমরা ইচ্ছা করলে আরেকবার অন্য কোনো ফর্মুলা দিয়ে চালাতে পারি। সেটা আমাকে একটা টেবিল দেবে, যেই টেবিলটা হবে আমার কি, আমি সিলেক্ট করছি আইডি এবং নেম, সেই টেবিলের মধ্যে আমার আইডি এবং নেম থাকবে, এবং এই ক্লজটাকে যারা ফুলফিল করে অনলি তাদের আইডি এবং নেম থাকবে। যে তাদের আইডি এবং নেম চলে আসছে, রাইট? রাইট, ওকে, এটা গেল সলভ। নাইস। হোয়াট ইফ না, ওখানে আমাকে বললো যে আচ্ছা আমার এখানে তো আমি জাস্ট স্যালারি কম্পেয়ার করছি, হোয়াট ইফ আমি যদি এখানে স্যালারি হচ্ছে আমার একটা কলাম, আমি যদি এখানে দুইটা জিনিস কম্পেয়ার করি, এখানে যেমন করছে, হোয়াট ইফ আমি যদি এখানে দুইটা জিনিস কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমার কি হবে? সেই ক্ষেত্রেও পসিবল,
আমি 2টা কেন, আমি এখানে ইচ্ছা করলে 100টা জিনিস কম্পেয়ার করতে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার। নাইস। এখন আসি যে যদি আমাদের একাধিক জিনিস কম্পেয়ার করতে হয় সেক্ষেত্রে এটাকে আমরা টাপল কম্প্যারিজন বলতেছি। টাপল মানে হচ্ছে আমার এই যে মানে একের অধিক জিনিস নিয়ে আর কি তোমার যে সেটটা হবে আর কি, সেটাই হচ্ছে আমার টাপল, রাইট? মানে টাপলের মধ্যে একের অধিক হওয়াটা আই ডোন্ট নো নেসেসারি কিনা, বাট লেটস সে ইটস আ সেট, ফিক্সড সেট, যেখানে হচ্ছে আমার আইডিস গুলো, আচ্ছা টাপলের সংজ্ঞা দিয়ে এখানে অবশ্য লাভ নাই, টাপলের সংজ্ঞা দিয়ে দরকার নেই। মানে টাপলের মধ্যে হচ্ছে তোমার ইটস আ সেট, বাট তোমার জিনিসগুলো স্ট্রাকচারড হয়ে থাকে। যেমন ফর এক্সাম্পল টাপল হচ্ছে এমন একটা সেট যেখানে যেমন আব্দুর সিএসি স্যালারি আছে, তো আব্দুর সিএসি এবং স্যালারি এখানে দিলাম আব্দুর সিএসি স্যালারি। তো এই জিনিসটা আর চেঞ্জ হবে না, এদের ওরিয়েন্টেশন আর চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল এখানে সিএসি আসবে না, এরকম হবে না, এখানে সিএসি আব্দুর এবং স্যালারি, এই চেঞ্জেসটা আসবে না। অর্থাৎ এই টাপলটা এখানে যেমন এখানে দেওয়া আছে আব্দুর সিএসসি এন্ড স্যালারি, এখানে আমি দিলাম সিএসসি আব্দুর এন্ড স্যালারি, এই দুইটা টাপল কিন্তু ডিফারেন্ট, রাইট? তো এটা স্ট্রাকচারটা মেইনটেইন করতে হবে টাপলে, যদি আমি টাপলের এখানে সংজ্ঞা দিয়ে লাভ নাই আর কি শুধু। এনিওয়েজ, সো এরকম যেমন একটা টাপল থাকবে, ফর এক্সাম্পল আমার এখানে একাধিক ভ্যালুকে সঙ্গে নিয়ে কিছু ম্যাচ করতে হচ্ছে, তখন আমরা কি করব? তখন আমরা আরেকটু স্ট্রাকচার ওয়েতে লিখতে পারি। যেমন ওয়্যার ক্লোজে আসে তখন কি হবে, দুইটা জিনিস হবে তখন, রাইট? সো এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর আইডি, ডিপার্টমেন্ট নেম এবং ক্লাস অ্যালোকেশন আইডি এন্ড ট্রিপলি। ওকে, সো এটা কোশ্চেনটা করি, কোশ্চেনটা দাও নাই। যাওয়া ছিল উপরে লেখা ছিল তো, কোনটা কোশ্চেন? ওই যে ফাইন্ড দ্য নেম অফ স্টক। আচ্ছা আচ্ছা, ও টেবিল কম্পারিজনের কোশ্চেন দেওয়া নাই। না, এখানে যেটা বলতেছে আর কি, সোজা কথা যেটা পরে বুঝতেছি যে ইনস্ট্রাক্টর আইডি এবং ডিপার্টমেন্ট। আচ্ছা, তো এখানে যেটা চাইতেছে সেটা হচ্ছে যে এটা বলছে যে ফাইন্ড নেমস অফ দ্য ইনস্ট্রাক্টর, আই গেস instructors whose department is tripling, right? এইটা চাইতেছে আমরা এখানে, ঠিক আছে? নেমস অফ দ্য ইনস্ট্রাক্টরস হুজ ডিপার্টমেন্ট ইজ ট্রিপলি, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন এখানে আমি একটা জিনিস এখনো মানে এই ক্লাসে দেখাইনি, সেটা হচ্ছে যে ফ্রম দিয়ে হচ্ছে আমরা দুইটা টেবিল কেমনে লিখবো। সো বেসিক্যালি আমরা জয়েন করছি, রাইট? যদি আমরা জয়েন করে থাকি, জয়েনে বোঝায় যে আমার একটা টেবিল ইনস্ট্রাক্টর, আরেকটা টেবিল কোর্স অলোকেশন। আচ্ছা, কোর্স অলোকেশন, এই দুইটা যদি আমরা জয়েন করতে যাই তখন আমরা একভাবে জয়েন করতে পারি, রাইট? যদি ওই জয়েনটা পসিবল হয় তাহলে এখানে আরেকটা সিম্পল জয়েন এটা পসিবল, সেটা হচ্ছে ফ্রমের মধ্যে, মানে সরি আমি যেটা বলেছিলাম যে ওইটা জয়েন একটা এবং আরেকটা জয়েন হচ্ছে এই ফ্রম দিয়ে জয়েন করা, ঠিক আছে? এটা হচ্ছে আমার এখানে কোনো এক্সট্রা জয়েন ক্লজ দেওয়া লাগতেছে না, জাস্ট ফ্রম দিয়ে আমরা জয়েন করতেছি। ফ্রমের মধ্যে কিভাবে জয়েন হয় তাহলে? ফ্রমের মধ্যে এটা আমি একটু দেখে নিই, এখানে দেওয়া আছে ইনস্ট্রাক্টর, আমি খালি জাস্ট ভুলে যাই। ফ্রম জয়েনটা হচ্ছে প্রবলি এখানে দেওয়া আছে, এতো ইনস্ট্রাক্টর অল কোর্স। এখানে দেখি ফ্রম জয়েনটা কিভাবে পসিবল হয়। যখন আমরা স্বাভাবিকভাবে এভাবে ফ্রম দিয়ে জয়েন করব, জয়েন মানে কি? জয়েন হচ্ছে যে একটা টেবিলের সাথে ইনস্ট্রাক্টর একটা টেবিল, ইনস্ট্রাক্টর একটা টেবিল, ওর সাথে আরেকটা টেবিলের মিক্স করে দাও, মানে অ্যাটাচ করে দেওয়া, সাইড বাই সাইড কনক্যাটিনেট করে দেওয়া, এটাই হচ্ছে জয়েন।
অ্যান্ড ফ্রম দিয়ে আমরা একভাবে জয়েন করতে পারি, যেটা জয়েন ক্লজ দিয়ে আবার পসিবল, বাট এটা ফ্রম দিয়েও পসিবল। ফ্রম ক্লজ দিয়ে আমরা হচ্ছে এই ইনস্ট্রাক্টর এবং অল কোর্সেস অল সেকশনস কোর্স অল সেকশন এটা আমরা জয়েন করতে পারি। এই জয়েনটা হচ্ছে কার্টেসিয়ান জয়েন, মানে কার্টেসিয়ান ভাবে আমরা কার্টেসিয়ান যে ইয়াটা ছিল কি বলে আমাদের রিলেশন অ্যালজেব্রা আমরা নিশ্চয়ই পড়ে আসছি, কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান জয়েনটার মতো আর কি, মানে কার্টেসিয়ান জয়েন বলবো না, বাট এটা কি জানি কার্টেসিয়ান ফর্মুলা আই গেস, কার্টেসিয়ান প্রোডাক্ট। হ্যাঁ কার্টেসিয়ান প্রোডাক্ট। হ্যাঁ আচ্ছা ভাইয়া তার মানে যখন দুইটা টেবিল কানেক্ট করবো তখন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট ইউজ করবো, এটাই মানে টেবিল দুইটা কানেক্ট করতে গেলে এটা হচ্ছে মেইন কাজ। হ্যাঁ, তুমি যদি ফ্রমের ভিতরে দুইটা টেবিল দিয়ে দাও তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে জয়েন হয়ে যাবে একসাথে, ঠিক আছে? আচ্ছা এতক্ষণ ধরে আমরা একটা টেবিল নিয়ে কাজ করতেছিলাম, এখন থেকে দুটো টেবিল নিয়ে কাজ করব। হ্যাঁ, আমাদের দুটো টেবিল নিয়ে কাজ করতে হতেই পারে। যদি তিনটা থাকে তাহলে আবার কমা দিয়ে আরেকটা লিখে দেবো। হ্যাঁ তিনটা দিয়ে আমি কখনো তিনটা চালাই দেখি নাই, বাট একটু ট্রাই করে দেখতে পারো তিনটা দিয়ে আসলে কেমন হয়, ঠিক আছে? মোস্ট প্রবাবলি তিনটা দিয়ে কার্টেসিয়ান হবে, বাট এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, মানে অনেক লম্বা একটা টেবিল হওয়ার কথা। জাস্ট ফর এই 6টা এবং এই 3টা ভ্যালুর জন্য এই দেখো কত বড় কার্টেসিয়ান হয়েছে, দেখছো? তো যখন তুমি এখানে আরেকটা 3টা লাগাই দিবা তখন এটা 3 ডাবল হয়ে যাবে, রাইট? জাস্ট 3টা কলামের জন্য এটা 3 ডাবল হয়ে যাবে, ঠিক আছে? হোয়াট ইফ 100 যদি কলাম থাকে তাহলে এটা 100 গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো ইট বিকামস ভেরি কমপ্লেক্স। দ্যাটস ওয়াই আমরা বিভিন্ন ক্লজ ইউজ করে টেবিলটাকে ছোট করে ফেলি আর কি। ফর এক্সাম্পল জয়েন ইউজ করি তখন আমরা, যাতে আমাদের টেবিলটা ছোট থাকে। হ্যাঁ, মানে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে সব প্রবলেম সলভ করতে পারবো, কিন্তু সবগুলো সলভ করা এফিশিয়েন্ট হবে না। 100% এফিশিয়েন্ট হবে না, কারণ তুমি ডেটাবেস যখন ডিল করবা, জাস্ট থিংক অ্যাবাউট সিম্পল একটা ডেটাবেস ফর আইওপি, যেখানে আমার 3000 স্টুডেন্ট অনলি, ঠিক আছে? সো তো তুমি যখন ওখানে কার্টেসিয়ান প্রোডাক্ট ইউজ করবা, থিংক অ্যাবাউট ইট, যদি তোমার দরকার পড়ে যে আচ্ছা আমার সবগুলা ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের যাদের নাম সাইফ, অথবা লেটস সে যারা সিএসসি নিছে তাদের আমাদেরকে হচ্ছে বলতে হবে যে আচ্ছা লেটস সে যারা 100 ক্রেডিটের উপরে নিছে তাদেরকে আমাকে জানাতে হবে যে তোমরা তাড়াতাড়ি মেজর সিলেক্ট করো। তো ওই নামগুলা যখন বের করতে যাবা তোমাকে নিশ্চয়ই দুইটা টেবিলের হয়তো জয়েন করতে হতে পারে। 3000টা টেবিলের সাথে যখন তুমি 3000টা টেবিল জয়েন করবা, থিংক অ্যাবাউট ইট, যেখানে 6টা এবং 3টা মিলে হচ্ছে 18টা কলাম হয়েছে, রাইট? তখন তোমার 3000 গুণন 3000টা কলাম হয়ে যাবে যদি দুইটা টেবিল ম্যাচ করতে যেতে চাও। সো ফ্রম দিয়ে যখন আমরা এভাবে লিখে দেই তখন একটা জয়েন হয়, যে জয়েনটা স্পেশাল হচ্ছে এর নাম কার্টেসিয়ান জয়েন। জাস্ট ফ্রম এর মধ্যে আমরা এভাবে লিখে দিব, ওটা জয়েন হয়ে যাবে। কার্টেসিয়ান জয়েন কারা কারা এখানে বুঝি না একটু হাত তুলি তো, জাস্ট হাত তুলি। হ্যাঁ, নাহলে আমরা কার্টেসিয়ান যদি কেউ যদি হাত না তুলো তাহলে আমি কার্টেসিয়ান জয়েনটা বুঝাবো না। জাস্ট কার্টেসিয়ান জয়েন মানে কার্টেসিয়ান প্রোডাক্ট না? হ্যাঁ প্রোডাক্ট, হ্যাঁ। যারা বুঝি না একটু হাত তুলি, আদারওয়াইজ আমি জাস্ট আগায় যাবো। ওকে, সবাই বুঝি তাহলে। আচ্ছা, তো কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে গেল। আচ্ছা হয়ে গেল। আচ্ছা এই তো, হ্যাঁ, এখানে আমি ফার্স্টে কার্টেসিয়ান প্রোডাক্ট নিলাম, নিয়ে আমার টেবিলটা হচ্ছে এরকম হয়ে যাবে, এত বড় হয়ে যাবে। এন্ড দেন এখানে দেখি যখন আমার টেবিলের মধ্যে আইডি এবং এই যে কোর্স অল লোকেশন, এখানে কিন্তু সেম আইডি আছে কিন্তু। সো এই আইডি দুটো কিন্তু ম্যাচ খায়। দ্যাটস ওয়াই আমার এখানে এই দুইটা আইডি আলাদা করে দিছি এখানে, দেখছো? এখন আমার লজিক অনুযায়ী আমি কি বললাম, আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে
যারা ট্রিপলিতে পড়ে, রাইট? আবার বেশি কম হয়ে গেল না, বেশি এই তো আমার দরকার হচ্ছে যাদের নেম, তাদের নেম দরকার যারা ট্রিপলিতে পড়ে, রাইট? ভালো, এখন এখানে আসি, কারা কারা ট্রিপলিতে পড়ে। সো আমি ফার্স্ট এখানে দেখি যে এখানে কোথাও আমার ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে কিনা, আছে, রাইট? আর আচ্ছা, আমি তাহলে জয়েন করতে গেলাম কেন? ডিপার্টমেন্টের নাম যদি দেওয়া থাকে, ইনস্ট্রাক্টর আইডি, সেকশন আইডি, তাহলে তো এখানে আরেক কোশ্চেনে বোধহয় আরেকটু অ্যাড হবে, সেটা হচ্ছে ট্রিপলি বিলাল কেনসে। আচ্ছা, এখানে কোশ্চেনটা দেওয়া নেই, এখানে তোমাদের কাছে কি এই কোশ্চেনটা আছে? মানে বিলাল হচ্ছে ট্রিপলি এনেছে, instructor in course session ID. কোশ্চেনটা হবে বিলাল নিচে হচ্ছে 3 ওকে। আচ্ছা, এখানে আরেকটু অ্যাড হবে কোশ্চেনটার মধ্যে, সেটা হচ্ছে যে ফাইন্ড নেমস অফ দ্য ইনস্ট্রাক্টরস who is in the course or location আচ্ছা, এখানে লিখি যে who is taking a course and whose department is ট্রিপলি। তো এটা হচ্ছে আমার কোশ্চেন। অর্থাৎ আমি বুঝবো যে ফার্স্টে আমাকে দেখতে হবে যে কারা কারা কোর্স নিচ্ছে, হু ইজ টেকিং এ কোর্স, মানে সব মানে সব এদের এই যে ইনস্ট্রাক্টর, এদের মধ্যে কারা কারা কোর্স নিচ্ছে, এটা ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড এট দ্য সেম টাইম দেখতে হবে যে সে ট্রিপলি ডিপার্টমেন্টের কিনা। ট্রিপলি ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে বিলাল এবং মোর্শেদ আছে, এবং এর সাথে আমাকে কি করতে হবে, দেখতে হবে যে বিলাল এবং মোর্শেদ এই কোর্স আর লোকেশনে আইসা যে এরা দুইজনের মধ্যে কে কে কোর্স নিচ্ছে, রাইট? ভালো, আমি এই টেবিলে চলে যাই, ফার্স্টে ফ্রম দিয়ে হচ্ছে আমাদেরকে জয়েন করলাম, জয়েন করে দেখি যখন আমি কার্টেশিয়ান জয়েন করব তখন এখানে এই এক বিলালের জন্য আমার 3টা কলাম আসবে, রাইট? প্রত্যেকটা রোয়ের জন্য, প্রত্যেকটা রোয়ের জন্য আমার 3টা এক্সট্রা রো আসছে, সেই বিলালের জন্য 3টা রো আসছে। হ্যালো, কোন কোন রো আসবে? এই বিলালের জন্য হচ্ছে আমার 3টা রোই চলে আসবে, 1 2 3। দেখো আমার বিলালের জন্য 3টা রোই চলে আসছে, 1 2 3 আসছে না? তো এখানে এখন আমি কি করতেছি, আমি যখন ফ্রম করব, এই কার্টেশিয়ান প্রোডাক্ট করব, তখন আমাকে বুঝে নিতে হবে যে আমার প্রত্যেকটা রো এর সাথে যদি 3টা রো থেকে থাকে, তাহলে বিলালের জন্য যেই রোটা নিতে হবে সেটা হচ্ছে 3, যা যেখানে আইডি দেওয়া আছে 3, সেটা, রাইট? অর্থাৎ এখানে আইডি যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার 3 নাম্বার যে আইডিটা, অর্থাৎ 1 3 এবং 5 এর মধ্যে 3 নাম্বার আইডিটা হচ্ছে বিলালের আইডি। সো এই 3টা ইনফরমেশনের মধ্যে বিলালের ইনফরমেশন হচ্ছে 3টা আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে বলি যে কি আছে, 1 এর আছে, রাইট? তো আব্দুর, এখানে আচ্ছা আব্দুর, তো আব্দুরের আইডি হচ্ছে এখানে 1, রাইট? সো এক আব্দুরের সাথে 3টা রো এখানে যুক্ত হবে, 1 1 1 1 2 1 3 5। সো আমি জানি যে আব্দুরের ইনফরমেশন যদি এখানে থেকে থাকে, তাহলে আব্দুরের আইডি দিয়ে এখানে ইনফরমেশনটা দিয়ে দিবে, রাইট? আব্দুরের আইডি দিয়ে কোর্স আর লোকেশনের মধ্যে একটা ইনফরমেশন দিয়ে দিবে যে আব্দুর এই কোর্সটা নিচ্ছে, আব্দুর সিএসসি 100 কোর্সটা নিচ্ছে ফল সেমিস্টারের জন্য। তো আমি কি খুঁজবো? আমি খুঁজবো যে ইনস্ট্রাক্টর আইডি এই কোর্স আর লোকেশনের মধ্যে আইডি ম্যাচ করে কি না। ভেরি সিম্পল। সো এইটা ম্যাচ করে কিনা
এইটা হচ্ছে আমি যখন এটাকে জয়েন করে ফেললাম, জয়েন করার পর আমি লিখবো যে কোর্স আইডি ইকুয়ালস টু সরি ইনস্ট্রাক্টর ডট আইডি ইকুয়ালস টু কোর্স অল লোকেশন আইডি কি না। যদি এটা হয় সেক্ষেত্রে আমার কি আসবে, যদি লেটস আমি সিম্পলি যদি লিখে দিতাম যে কই ছিলাম একটু উপরে কোথায়, যদি সিম্পলি এখানে লিখে দিতাম যে ওয়্যার এই যে এটা যদি বাদ দিয়ে দিতাম, এই যে কোর্স আইডি ইকুয়ালস টু এটা, জাস্ট এটা ইকুয়াল এটা যদি লিখতাম তখন কি আসতো, তখন আমার কোন কোন কলাম আসতো, তখন হচ্ছে আমার দেখতো যে এই কোর্স আইডি এবং এটা 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 থাকতো, বাকি এগুলা মিস, এগুলা এগুলা কেটে দিত, রাইট? কারণ এই দুটা খালি ম্যাচ করতো, এটা আর এটা ম্যাচ করছে, তো এই কলামটা থাকতো, সরি এই রোটা থাকতো। আর কোনটা থাকতো, আর থাকতো হচ্ছে এগুলা সব সব বাদ। আর আচ্ছা এটা বাদ না দিয়ে আমি একেবারে যেগুলা থাকতো ওটা বলে দিই, এই রোটা থাকতো, আর এখানে 3 নাম্বার 3 এর সাথে ম্যাচ করবে, এই রোটা থাকতো 5 এর সাথে ম্যাচ করবে, 5 এর সাথে ম্যাচ করবে, তো এই রো, বাস এই তিনটা রোই থাকতো আমার। আমি ওয়্যার ক্লোজ দিয়ে দিতাম আইডি ইজ ইকুয়াল টু এই আইডি ইজ ইকুয়াল টু এইটা আইডি, তখন আমার এই তিনটা রো থাকতো। মানে এই তিনটা রো আমি কেন রাখবো, কারণ এই আইডির সাথে এই আইডি ম্যাচ করবে, আর এখানে এখানে আইডি নাম্বার মানে হচ্ছে যে আমার এই কোর্স অল লোকেশনের মধ্যে যে কোনো একটা আইডি দেওয়া মানে হচ্ছে যে এই আইডি আলা লোকটা এই কোর্সটা নিচ্ছে, তো ইনফরমেশনটা পেয়ে যাবো আমি এখানে তখন ম্যাচ করলে, রাইট? দ্যাটস ওয়াই আমি হচ্ছে ফার্স্টে আইডি টু আইডি ম্যাচ করলাম যাতে আমি ইনফরমেশনটা পাই। তো আমি যখন এভাবে লিখলাম আমি আইডিগুলো ম্যাচ করে ফেললাম, ভালো। কিন্তু আমি জানি যে হোয়ার ক্লোজের মধ্যে একটা টাপলকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাটস ওয়াই আমি টাপল বলছি। আমি যদি এখানে আমি এটা এইভাবে লিখতে পারতাম যে ফর এক্সাম্পল টাপল হিসাবে না লিখে আমি এভাবে লিখতে পারতাম, একটু আগে যদি এখানে যেভাবে করছিলাম আর কি, আমি এখানে ওয়্যার দিয়ে লিখতে পারতাম ওয়্যার ইনস্ট্রাক্টর ডট আইডি equals to maybe double equals to I guess এটা maybe double equals to I guess দেখে এটা দেখে নিও ডাবল না সিঙ্গেল, ঠিক আছে? is course all location dot id সিঙ্গেল হয়, সিঙ্গেল, আচ্ছা সিঙ্গেল হয়, ওকে সিঙ্গেল শিওর তো না সিঙ্গেল, জি, and কি ছিল ডিপার্টমেন্ট নেম, and department name dot sorry instructor dot department name কেন লিখলাম না, কারণ আমার কোর্স অ্যালোকেশনে ডিপার্টমেন্ট নাই, কোর্স অ্যালোকেশনে ডিপার্টমেন্ট নাই, তাই গুড। আচ্ছা আমার ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে ইউনিক, এটা কোর্স অল অ্যালোকেশনের মধ্যে আমার ডিপার্টমেন্ট নেম নামে কোনো কলাম নাই, এখানে কোনো ডিপার্টমেন্ট নামের কলাম নাই, তো এটার জন্য আমার কোনো ইয়া লেখা লাগবে না, ইনস্ট্রাক্টর ডট কোর্স অ্যালোকেশন লেখা লাগবে। আরো ভুলে যাচ্ছি এটা, এখানে লিখতেছিলাম না, এখানে তো লিখতেছিলাম রাইট, হয়ে গেল আবার। আচ্ছা এনিওয়েজ তোমরা ধরতে পারছো রাইট। সো ওয়্যার ইনস্ট্রাক্টর ডট আইডি ইজ ইকুয়াল টু কোর্স অল লোকেশন ডট আইডি অ্যান্ড ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল টু ট্রিপলি, এটা যদি আমি লিখে দিতাম তাও কিন্তু হয়ে যেত। তো আমি এটা ওভাবে না লিখে আমি এটাকে টাপল আকারে লিখছি। কেন লিখছি? কারণ টাপল তখনই কাজ করবে যখন আমার ডেটাগুলাকে আমি ম্যাচ করতেছি সিঙ্গেল রোতে। ফর এক্সাম্পল আমি এখানে ইনস্ট্রাক্টর আইডি, এখানে ইনস্ট্রাক্টর আইডি ম্যাচ করতেছি, এখানে ডিপার্টমেন্ট নেম, আর এখানে ডিপার্টমেন্ট নেমটা কই, ডিপার্টমেন্ট অ্যাড করে নিই, সরি এই ডিপার্টমেন্ট নেম এবং আমি ডিপার্টমেন্ট নেম তো আমি অলরেডি দিয়েছি, সো আমি ওটাকে ওভাবে ম্যাচ করতেছি, মানে এই রোটা ছেড়ে আমাকে অন্য কোনো রো এখানে ইউজ করতে হচ্ছে না, যেটা আমরা এখানে ইউজ করছি। ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমরা
গেল 36। যেমন এখানে আমরা না এখানে 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 না তো আচ্ছা এখানে আচ্ছা এনিওয়েজ ওটা বাদ আগের এক্সাম্পল বাদ আচ্ছা এনিওয়েজ ওটা বাদ তো তোমরা ধরতে পারছো এটা হ্যালো ধরতে পারছি, বাট আমার মনে হচ্ছে টাপলের এক্সাম্পল আর একটা ইজি ওয়েতে বলতে পারতো, একটু বেশি অনেক কিছু একসাথে ঢুকাই দিছে। হ্যাঁ মানে টাপলটা কখন ইউজ করবা, টাপলটা হচ্ছে যদি ঠেকায় না পড়ো তাহলে ইউজ করতে হবে না, যদি বলে দেয় টাপল কম্পারিজন করে ইউজ করো তাহলে করবা, আর আদারওয়াইজ এন্ড দিয়েই কাজ হয়ে যায়। ঠিক আছে, এটাকে হ্যাঁ, সিম্পলি ভাবে মানে start.id equal to course allocation.id এনিওয়েজ হ্যাঁ এটা এক্ষেত্রে যদি আরো কোনো যুক্ত করতে চাও তখন আবার এন্ড দিবা, এন্ড দিয়ে এটা আসবে এটা। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। এটা আমার যাওয়াটা ঠিক হয়নি, এটা আমার বোঝানোটা ঠিক হয়নি। কোনটা মানে এইটা টাপলটা আমাকে মাথা গরম আর কি। ঠিক আছে, এনিওয়েজ না আপনি তো বুঝাতে পারছেন। না বুঝাইতে পারছি, কিন্তু ইস্যু হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন কেন নিবা রাইট নাও, তাই না? এখন তো তোমাদের ও আচ্ছা আচ্ছা, বেসিক জিনিসগুলাই প্রবলেম হচ্ছে, সেখানে তো আর তাই না এক্সট্রা ইনফরমেশন দিয়ে তো লাভ নেই। বুঝছি। এরকম কিছু একটা কোয়েশ্চেন আসছিল তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, আমি সিম্পল ভাবে বুঝাতে চাচ্ছি যে যাতে অ্যাটলিস্ট আনসারটা করতে পারো আর কি। যে কোনো প্রবলেমস আসবে জাস্ট এন্ড দিয়ে মারি দিবা আর কি, এই বিটুইন এগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, এই যে এইভাবে বিটুইন এটা তো আমরা তো স্যালারি গ্রেটার দেন দেখাইতে হবে। হ্যাঁ ওইটা তো পারা উচিত আর কি, আশা করি, তাই না? এই যে এইভাবে এন্ড দিয়ে মারি দিবা আর কি, আরো কোনো ক্লজ থাকলে আবার এন্ড দিয়ে দিবা। হ্যাঁ বাস কাহিনী শেষ। ওই যতটা এক্সট্রা অ্যাট্রিবিউট থাকবে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য একটা একটা করে এন্ড অ্যাড হবে, মানে যতটা তোমাকে বলা থাকবে যে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে। ঠিক আছে, আরেকটা আসি যে নেম। হ্যাঁ এখানে এরকম কোশ্চেন আসছিল যে যাদের নেম এটা বা যাদের নেমের আগে এটা পরে এটা, এরকম কোশ্চেন আসছিল কিন্তু। হ্যাঁ যদি এরকম কোশ্চেন থাকে যে ফর এক্সাম্পল আমার এখানে বলছে যে ফাইন্ড অল দ্য ইনস্ট্রাক্টর নেমস হুজ নেমস ইনক্লুড রাস, মানে যাদের নামে রাস আছে। রাস হচ্ছে রাশিদের নামে আছে, মোর্শেদের নামে আছে। দেখো রাশিদের নামে আছে, মোর্শেদের নামে আছে। রাশ মোর্শেদ নয় বাট জাস্ট লাইক মোরাশেদ। না বলি রাশ হচ্ছে আচ্ছা আরেকটা এখানে সাবস্ট্রিং মানে হচ্ছে একটা স্ট্রিং এর অংশ, এটাই সাবস্ট্রিং। তো এই সাবস্ট্রিং এর মধ্যে বলছে রাশ, তো এটা সিম্পল, এটা সামনেও থাকতে পারে পিছেও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, মধ্যেও থাকতে পারে, বাট সাবস্ট্রিং। যদি সাবস্ট্রিং মোর্শেদ হলে হতো না আর কি, সেটা বলতে হচ্ছিলাম। আচ্ছা এনিওয়েজ আচ্ছা আমি কন্টিনিউ করি। সো সাবস্ট্রিং হচ্ছে রাশ। হ্যাঁ রাশ যদি এরকম সাবস্ট্রিং মিলাইতে হয় তো ভেরি সিম্পল, আমি ফার্স্টে যেটা বলছিলাম যে আমাদের জেনারেল যে কোয়েরিজ গুলো থাকে সিলেক্ট ফ্রম ওয়্যার, সিলেক্ট দিলাম হচ্ছে কি দেখতে বলছে, নাম চাইছে আমাদের, সিলেক্ট নেম কোন জায়গা থেকে, ইনস্ট্রাক্টর টেবিল থেকে, ফ্রম ইনস্ট্রাক্টর, ওয়্যার হচ্ছে কি, ওয়্যারটা হচ্ছে আমার কন্ডিশন, আর কি বলছে কন্ডিশন, হুজ নেম ইনক্লুডস সাবস্ট্রিং রাশ। তো নাম হচ্ছে একটা স্ট্রিং, ওই স্ট্রিং এর মধ্যে আমার রাশ আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। সেম আমি বলছি যে আমরা অলওয়েজ নেমটাকে একটা ভ্যারিয়েবল হিসেবে ধরতেছি এখানে। সো নেম আমার সব নেম গুলোকে কি করে রিপ্রেজেন্ট করে। সো নেম রিপ্রেজেন্ট করলো, নেম দিলাম। দেন আমি যখন স্ট্রিং মিলাবো তখন স্পেশাল একটা কিওয়ার্ড এখানে হচ্ছে লাইক দিয়ে হচ্ছে আমার স্ট্রিং মিলাই, স্ট্রিং এর ভিতরে কি আছে ওগুলো মিলাই। ঠিক আছে, সো নেম মিলাচ্ছি হচ্ছে লাইক দিয়ে, এবং কি মিলাইতে বলছে, সাবস্ট্রিং মিলাইতে বলছে। এবং সাবস্ট্রিং লিখি, সাবস্ট্রিং এর ক্ষেত্রে আমরা এখানে একটা দিই পার্সেন্টেজ সাইন, এবং এখানে একটা পার্সেন্টেজ সাইন দিই, এই লাস্ট একটা দিয়ে ওর মাঝে হচ্ছে আমার সাবস্ট্রিংটার নামটা সাবস্ট্রিংটা লিখে দিই, এবং মাস্ট বি এটা ইনভার্টেড কমার ভিতরে থাকতে হবে। সো তখন বোঝাবে যে এই সাবস্ট্রিং
এটা হচ্ছে যে কোনো জায়গায় বসতে পারে। রাস যখন হয়ে যাবে, এ কি করবে, এই নেমের ভিতরে যাবে, যে সবগুলার ভিতরে না রাস খোঁজার চেষ্টা করবে, কোথায় রাস আছে, এই দুটা রাস, এই দুটাকে এভাবে প্রিন্ট করে এলো রাস। ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস আছে। ফর এক্সাম্পল আমাকে বললো যে না, সাবস্ট্রিং না, আমার দরকার একদম সামনে থাকতে হবে রাস, অথবা আমার দরকার একদম পিছে রাস থাকতে হবে। সামনে রাস কার আছে? রাশিদের আছে, রাইট? তা আমি যদি বলে দিই যাদের সামনে রাস থাকবে অনলি তাদেরকেই প্রিন্ট করো, আচ্ছা 15 মিনিট আছে, সেম 8 জন। তো আমাকে বললো যাদের সামনে রাস থাকবে অনলি তাদেরকে প্রিন্ট করো। যদি এরকম থাকে যে আমাকে সামনে রাস খুঁজতে হবে আর বাকি কোনো জায়গায় খোঁজা যাবে না, তখন আমরা কি করব? আমরা তখন এখানে হচ্ছে দেওয়ার কথা, তোর রাশি হবে आंसर। এখানে আমার না, এক সেকেন্ড, এখানে আমার एग्जांपल দেওয়া আছে। এনি স্ট্রিং, এই যে এটা পাইছি, এই যে দেখছো, এই যেটা যখন আমার সামনে ম্যাচ করাইতে হবে তখন পার্সেন্টেজ সাইনটা আমরা সামনেটা দিব না, না দিয়ে লাস্টে দিব। ম্যাচেস এনি স্ট্রিং বিগিনিং উইথ ইন্ট্রো, অর্থাৎ এনি স্ট্রিং যাদের নাম রাস দিয়ে শুরু হবে তাদেরকে আমরা এই যে এইভাবে ম্যাচ করবো, এইভাবে ম্যাচ করবো, এইভাবে পার্সেন্টেজটা লাস্টে, এখানে পার্সেন্টেজটা লাস্টে, সামনে কিছু কোনো পার্সেন্টেজ কিছু দেওয়া থাকবে না, তখন আমার অনলি রাসটাকে ফাইন্ড আউট করবে। আমরা এই যে রাশিদের রাসটাকে ফাইন্ড আউট করবে, এই মোর্শেদের রাসটাকে তখন ফাইন্ড আউট করবে না। আর যদি আমি বলি যে লাস্টে রাসটা লাস্টে থাকবে, ফার্স্টে না, তখন সিম্পলি জাস্ট এটা উল্টাটা, তখন আমরা রাস লিখবো হচ্ছে এইভাবে, এই যে রাস লিখবো এই যে, সো এই স্ট্রিং দাও থাকবো, এই রাস লিখলাম, পার্সেন্টেজ থাকবে সামনে, এটা মানে হচ্ছে লাস্টে আমার রাস খুঁজবে আর কি। ক্লিয়ার? শেষ, এটা মুছে না আর কি। এনিওয়েজ, তাহলে তো এখানে आंसर নান হবে আউটপুট। হ্যাঁ এই লাস্ট এটার জন্য নাল হবে, আর এটা মানে এটা ডিসপ্লেটা কেমন দেখাবে? ডিসপ্লে সিম্পল নেম, এই চাইছে কি নেম, নেম নেম শুধু নেম কলম থাকবে, বাকিগুলো এমটি হয়ে যাবে। হ্যাঁ এখানে নেম কলম থাকবে আর ইনস্ট্রাক্টরের নাম থাকবে উপরে মোস্ট প্রবাবলি। বুঝছি। না মোস্ট প্রবাবলি ইনস্ট্রাক্টরের নাম থাকবে, আমি শিওর না, বাট নেম থাকবে, একটা কলম থাকবে নেম, এবং আমার যে যে কলামগুলো আর কি, আমার যে যে রো গুলা, এই কোথায় যে রো গুলা হচ্ছে আমার এই কন্ডিশনটাকে ফুলফিল করে, ওই রো গুলা খালি উল্লেখ থাকবে, এবং ওই রো গুলার মাঝে খালি নেমটা উল্লেখ থাকবে, কারণ আমি নেম চাইছি, রাইট? জি। আমি যদি এখানে নেম না দিয়ে আমি যদি লিখতাম ডিপার্টমেন্ট নেম, তাহলে আমার খালি ডিপার্টমেন্ট নেমটা দেওয়া থাকবে, এখানে ট্রিপলি এবং বিপি এইটা দেওয়া থাকবে, আলাদা এইটা দেওয়া থাকবে না। কন্ডিশন আমি নেমের কন্ডিশনই ম্যাচ করাবো, বাট প্রিন্ট হবে ডিপার্টমেন্ট, কারণ আমি সিলেক্ট করব ডিপার্টমেন্ট। ক্লিয়ার? জি। আচ্ছা পরে আসি। ও হ্যাঁ, এইটা দেখানো লাগতো, এটা 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 বাদ, এটা বলতো দেখতে হবে না। কেন? কেন আমার কাছে মনে হচ্ছে এইটা দিয়ে তোমরা হচ্ছে অলমোস্ট 90% উপরে সলভ করতে পারবে। এইটা দিয়ে check it. Russ. Ends with 100.
হ্যাঁ, তোমরা এটা দিয়ে আর কি সব সলভ করতে পারবা আশা করি। এটা এখন বুঝাতে চাচ্ছি না, এটা ভেরি সিম্পল। এটা জাস্ট এইটা দিয়ে জাস্ট বোঝাচ্ছ যে আমার 100-র আগে 3টা ক্যারেক্টার থাকবে, ঠিক আছে? সো এখানে বলছে এন্ডস উইথ 100, সো 100 এখানে সেম স্ট্রিং মিলাইবা, এখানে স্ট্রিং মিলাবা। এখানে বলছে যে এন্ডস উইথ 100 মানে 100 দিয়ে তোমার যেই নামগুলা শেষ হবে, অর্থাৎ এখানে দেখো সিএসসি 100, তারপর সিএসসি 303, হ্যাঁ, যেই স্ট্রিংগুলা 100 দিয়ে শেষ হবে ওই স্ট্রিংগুলার ম্যাচ করতে বলছে এন্ডস উইথ 100, ঠিক আছে? সো এটা লিখলা, কিন্তু এর আগে আমার 3টা ক্যারেক্টার থাকবে, যেই 3টা ক্যারেক্টার আমি কি লিখছি, স্পেস দিয়ে রাখছি, মানে এনিথিং ক্যান বি ইন দিস 3 স্পেসেস, এনি ক্যারেক্টার ক্যান বি ইন দিস 3 স্পেসেস, রাইট? দ্যাটস ওয়াই আমরা এখানে আর কি এভাবে গ্যাপ দিয়ে রাখছি। 3টার বেশি ক্যারেক্টার হওয়া পসিবল না, দ্যাটস ওয়াই 3টা ক্যারেক্টার। হ্যাঁ, 2টা ক্যারেক্টার হলেও এখানে হবে, আই গেস হবে কিনা দেখতে হবে, বাট 3টা ক্যারেক্টারের স্পেস রাখছি, রেখে 100 দিয়ে দিয়েছি। তার মানে অনলি এখানে যদি আমি লিখতাম যে CSES 100, তখন কিন্তু আবার এটা খাটতো না, কারণ আমার এখানে 3টা ক্যারেক্টারের স্পেস দেওয়া আছে, রাইট? এটাই আর কি। আচ্ছা, তাহলে পার্সেন্টেজের মতোই কাজ করে। হ্যাঁ, পার্সেন্টেজটা জানলেই, ওই তো বললাম একটু আগে যে ওভারলোডেড ইনফরমেশন দিয়ে তো লাভ নাই, এখানে বেসিক জিনিসেরই সমস্যা আর কি। সো যেটা দিয়ে পসিবল, সবকিছু করা সম্ভব, সেটা শিখেই আর বাকিগুলো বাদ দিয়ে দিই। সব শেখানো যাবে কিন্তু তোমরা নিতে পারো না, এই সমস্যা। আমি পারে কেউ 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 না কেউ হয়তো অবশ্যই পারে। আচ্ছা, এখন আসি অর্ডার বাই। হ্যাঁ, অর্ডার বাই জিনিসটা কি? অর্ডার বাই হচ্ছে ভেরি সিম্পল, জাস্ট আমার এখানে বাই দ্য ওয়ে এখানে যেগুলা দেওয়া আছে এগুলা ভুল। হ্যাঁ, এখানে অনেক কিছু ভুল দেওয়া আছে, মেবি 3টাই ভুল, অথবা 3টার যে কোনো 2টা বা যে কোনো একটা ভুল আছে। সো আই ডোন্ট ফলো দিস টেবলস। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে বলছে লিস্ট অ্যালফাবেটিক অর্ডার। তো অ্যালফাবেটিক অর্ডার মানে হচ্ছে যে ভেরি সিম্পল, আমরা জাস্ট এখানে যদি আমার কোনো কলামের নেম যদি স্ট্রিং ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, ফর এক্সাম্পল এই কলামের নেম হচ্ছে নেম, এই নেম স্ট্রিং ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে এখানে, রাইট? নট বিকজ এটার নাম হচ্ছে নেম, এটা স্ট্রিং ভ্যালু রিপ্রেজেন্ট করে, এটার ভিতরে স্ট্রিং ভ্যালু হিসাবে আমি ক্রিয়েট করছি, ঠিক আছে? সো কোনো কলাম যদি স্ট্রিং ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, ওকে জাস্ট অর্ডার বাই লিখলেই ও হচ্ছে কি হবে, অ্যালফাবেটিক অর্ডারে ইয়া হবে, সাজা যাবে। সিম্পলি আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে ডিস্টিংক্ট নেম মানে সরি সিলেক্ট ডিস্টিংক্ট নেম। ডিস্টিংক্ট মানে হচ্ছে যে ফর এক্সাম্পল আমার এখানে যদি একাধিক নাম থাকে, ফর এক্সাম্পল বাবার 2টা দেওয়া আছে, বাবার কোথায় 2টা দেখতে দেওয়া আছে, কিছু নাই। ফর এক্সাম্পল বাবার আমার এখানে 2টা দেওয়া আছে, 2টা না হয় আমার এখানে একটা বাবার আসবে, জাস্ট ডিস্টিংক্ট মানে কি বলে, একাধিকের মধ্যে জাস্ট একটা কমন করলেই এনাফ ওটা আমার জন্য। হ্যাঁ, সো এর জন্য ডিস্টিংক্ট লেখা আছে। ফ্রম ইনস্ট্রাক্টর টেবিল থেকে ফ্রম দিলাম। অর্ডার বাই নেম, সো আমি নেম প্রিন্ট করতেছি, ডাজন্ট মিন যে আমাকে অর্ডার বাই নেম দিতে হবে, আমি এখানে অর্ডার বাই ডিপার্টমেন্ট নেমও দিতে পারতাম। সো নেমগুলো তখন ডিপার্টমেন্ট নেমের ক্যারেক্টার ওয়াইজ আসতো, কিন্তু এখানে যেহেতু আমি অর্ডার বাই নেম দিছি, তো এই নেম কলামের ভিতরে যাবে, যে ডিকশনারিতে দেখো না যেভাবে ওয়ার্ডগুলো থাকে ঠিক সেম টু সেম ওইভাবে ওয়ার্ডগুলো মিলাই দিবে এখানে। দ্যাটস ইট। এন্ড প্রিন্ট করবে কি, নেম প্রিন্ট করবে, নেম প্রিন্ট করছে, এন্ড নেম কি থাকবে, ডিস্টিংক্ট থাকবে। মানে এটা একটা সিস্টেম আর কি, যে তুমি যদি ডিস্টিংক্ট দাও তখন এখানে রিপিটেড যে নেমগুলো ওগুলা রিপিট হবে না আর কি, একটা নেমই রিপিট হবে। বাকি এখানে যে ভুলটা করছে এখানে হচ্ছে রাশিদটা লাস্ট থাকবে, ঠিক আছে? এটাই ভুল করছে আর কি। এম আচ্ছা, এটা হচ্ছে কি অ্যালফাবেটিক অর্ডার ফলো করতেছে, অ্যালফাবেটিক অর্ডার ফলো করছে।
হোয়াট ইফ বলো যে না আমার অ্যালফাবেটিক অর্ডার দিব না, আমি উল্টা দিব, ডিসেন্ডিং অর্ডার দিব, ঠিক আছে? তখন কি হবে? আচ্ছা ভাইয়া একটা কোয়েশ্চেন আছে। ইয়েস, আমার অ্যালফাবেটিক অর্ডার রিপ্রেজেন্ট করা মানে কি অ্যাসেন্ডিং রিপ্রেজেন্ট করা এখানে তাহলে? হ্যাঁ হ্যাঁ আসলে আচ্ছা ঠিক আছে। ওইটার সেম অপোজিট হচ্ছে ডিসেন্ডিং। সো আমি জাস্ট এখানে ডিস্ক লিখে দিব, অর্ডার বাই লিখে এক্সট্রা করে ডিস্ক লিখে দিব, ওটা হচ্ছে তখন আমার এটা উল্টা হয়ে যাবে। এখানে কিন্তু ভুল দেওয়া আছে, এখানে ইরশাদ মেবি হচ্ছে সামনে আসবে, এইখানে আসবে ইরশাদ, মোর্শেদ হচ্ছে এখানে যাবে, আর রাশিদ হচ্ছে এখানে আসবে। ভুল দেওয়া আছে এখানে, হ্যাঁ। এনিওয়েজ সেম আমরা এখানে যদি এ এস সি দিতাম মেবি অ্যাসেন্ডিং, এইখানে যদি আমরা এ সি দিতাম এই জায়গাটায়, তাহলেও আবার হয়ে যেত। আচ্ছা এখন আসি, হ্যাঁ তার মানে কি আমরা এখন বুঝতে পারছি স্যালারি কেমনে অর্ডার বাই করতে হবে। ভেরি সিম্পল, আমরা জাস্ট অর্ডার বাই লিখে দিব। ও আচ্ছা, এন্ড হোয়াট ইফ আমার যদি এখানে মাল্টিপল অ্যাট্রিবিউটকে অর্ডার বাই করতে হয়, তখন কিভাবে করব? ফর এক্সাম্পল এখানে ডিপার্টমেন্ট দিয়ে করতে বলছে, দেন নেম দিয়ে করতে বলছে, রাইট? তখন কিভাবে করব? তখন কিভাবে করব? তখন তখন হচ্ছে সিএসসি গুলা, তখন বিবিএ গুলো সময় আগে আসবে, তারপরে সিএসসি আসবে, এরপর সিগুলি আসবে। হ্যাঁ গ্রেট। তো ফার্স্টে আমার ডিপার্টমেন্ট নেম দিয়ে আগে অর্ডার বাই হবে। ডিপার্টমেন্ট সবার আগে লেখা। হ্যাঁ ফার্স্টে বিবিএ গুলা আসবে উপরে, হুম। সিএসসি গুলা, তারপর ট্রিপল ই গুলা আসবে, দেন ওদের মাঝে আবার তারপর নেম দিয়ে অর্ডার বাই হবে। সো আচ্ছা বিবিএ আবার এর নেম মধ্যে দিয়ে হবে, নেম দিয়ে আবার হবে। ইয়েস ইয়েস ইয়েস। তাহলে তাহলে ঈশান আগে আসবে, এরপর রাশিদ আসবে। সো ফার্স্টে বিবি আসবে উপরে, তো হ্যাঁ বিবি এর মধ্যে যখন অর্ডার বাই করবা তখন ইরশাদ উপরে আর রাশিদ নিচে। রাশিদ সো নিচে, ফার্স্ট এরপর সেকেন্ড রোটা হচ্ছে আমার ইরশাদের, রাইট? সরি সেকেন্ড রোটা জি। হচ্ছে রাশিদের, রাইট? তারপর যখন আমার থার্ড রোটা হবে তখন থার্ড রোয়ের মধ্যে সিএসসি থাকবে, থার্ড রোটা হচ্ছে আমানের, ফোর্থ রোটা হচ্ছে বাবর, ফিফথ হচ্ছে বিলাল, সিক্স হচ্ছে মোর্শেদ, ঠিক আছে? এটাই। তারপর কার্টেশিয়ান, গডেট, এই যে ওয়্যার যেটা বলছিলাম একটু আগে, স্যার গুলো অর্গানাইজ করে দেওয়া নাই। এই যে স্যার অলরেডি লিখে দিচ্ছে, ওয়্যার দিলে এই যে এরকম দিলে কি হবে দেখছো? না বলতেছি স্লাইড গুলো অর্গানাইজ করে দেওয়া নাই, মানে কমপ্লিকেটেড আগে দিছে, ইজি গুলো পরে দিছে। এটা মেবি sort of lecture, I don't know. ওকে নাইস, এটা আশা করি আমরা পারবো সলভ করতে, হ্যাঁ। এটা হচ্ছে টাপেলোটা না, একটা দেখালেন যে টাপেলোটার মতো ওটা না। হ্যাঁ টাপল, যে সেম টাপল যেভাবে করছিলাম, ওটা ওটাকে ভেঙে ভেঙে দেখছেন, ওটা হচ্ছে ওটা আর কি। হ্যাঁ বুঝতে পারছি। ইজি ভাবে লেখা চাই হবে বলছিলাম না, হ্যাঁ। হ্যাঁ হচ্ছে এখানে হচ্ছে দুইটা এক্সট্রা আসছে, কোর্স আইডি আছে সেমিস্টার। না এক্সট্রা কিছু না, আমি যে বলছিলাম যে ইজি করে এভাবে লেখা যায় বলছিলাম একটু আগে, বলি নাই? না না না, আমি সিলেক্টের কথা বলছি, সিলেক্টের তখন ওটাতে ছিল দুইটা, এটাতে চারটা, সেটা বলতেছি। ও আচ্ছা হ্যাঁ, বাট এই ওয়্যারটাকে ইজি করে লেখা যায় এভাবে আমি বলি নাই। হ্যাঁ দেখাইছিল। সো আমরা এইভাবেই লিখবো আর কি, অত ঝামেলা যাবে না। আচ্ছা এটাও সেম জিনিস। হ্যাঁ সেম জিনিস। কে আসছে? সিয়াম রেজা। টাইম শেষ, হ্যাঁ। কিসের টাইম শেষ? ও আচ্ছা আচ্ছা টাইম শেষ, আচ্ছা আচ্ছা। লিংক দিচ্ছি আরেকটা, হ্যাঁ। গ্রুপে লিখেছি, তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপে সবাইকে বলো থাকতে, আর কিছুক্ষণ ক্লাস হবে। ওকে আমি আরেকটা লিংক দিচ্ছি, হ্যাঁ তোমরা জয়েন করবে, গ্রুপে দিচ্ছি, গ্রুপে।
হ্যাঁ, আমার স্ক্রিন নিশ্চয়ই শেয়ার হচ্ছে সামনে সবার, রাইট? কিছু নাই এখানে। জি জি। আচ্ছা, সিয়াম। ওকে, সো এই তো এরপরে হচ্ছে আমাদের রিনেমিং অপারেশন। সো রিনেম হচ্ছে আমরা কিভাবে করি, ভেরি সিম্পল। রিনেম আমি দেখাইছিলাম, ফর এক্সাম্পল আমাকে ইনস্ট্রাক্টর, আমি রিনেম করতেছি ইনস্ট্রাক্টরকে, রাইট? সো জাস্ট টি লিখে আমি রিনেম করলাম, দেন ফর ইনস্ট্রাক্টরস আমি এস লিখে রিনেম করলাম, ঠিক আছে? অর্থাৎ আমি কি করছি এখানে দেখো, আমি ফার্স্টে এটা আমি কেন করব? আচ্ছা, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমি সেম টেবিলের সাথে সেম টেবিলকে আমি একই টেবিল, অর্থাৎ এখানে ইনস্ট্রাক্টর, আমি ইনস্ট্রাক্টরকে কিন্তু ইনস্ট্রাক্টরের সাথেই আমি কার্টেসিয়ান গুণন করতে পারি, রাইট? পারি, কিন্তু কখন করি? যখন আমার দরকার পড়বে, তখন আমি ইনস্ট্রাক্টরকে নিজের সাথে নিজে কার্টেসিয়ান গুণন করতে পারি। এটা এটা করা যায়। হ্যাঁ, এটা অ্যালজেব্রাতে ছিল তো, রিনেমের একটা ছিল। করা যায়। তো এটা একটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা রিনেম কখন করি? আমরা রিনেম কিন্তু ইচ্ছা করলেই করতে পারি, এটা কোনো ইস্যু না। রিনেম জাস্ট করা হয় যাতে ফার্স্ট হচ্ছে যে আমার কিছু ক্ষেত্রে কম্পালসারি হয়ে যায় রিনেম করা, আর কিছু ক্ষেত্রে অপশনাল থাকে রিনেম করা। ফর এক্সাম্পল আমার ইনস্ট্রাক্টর এই টেবিলের নাম খুব বড়, তখন আমি ইচ্ছা করলে রিনেম করতে পারি, এটা অপশনাল। বাট যখন আমরা একই টেবিলের সাথে ওর নিজের সাথে নিজেই কার্টেসিয়ান গুণ করবো, তখন আমার রিনেম করাটা কম্পালসারি হয়ে যায়। কেন কম্পালসারি হয়? কারণ আমি যখন কোনো একটা কন্ডিশন মিলাবো একটা রো এর ভিতরে, তো দেখো যে একটা রো এর মধ্যে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম চলে আসবে, রাইট? এবং এর সাথে যখন একেই কার্টেসিয়ান গুণ করবো, তখন সেম আইডি, নেম, ডিপার্টমেন্ট আরেকবার রিপিট হয়ে যাবে, এখানে কনক্যাটনেট হয়ে যাবে। এখানে হচ্ছে কনক্যাটনেট হয়ে আরেকটা টেবিল, সেম টেবিলটাই চলে আসবে, আসবে না? এখন কথা হচ্ছে যদি সেম টেবিলটা চলে আসে, তাহলে আমার এই আইডির সাথে এই আইডি যদি আমি ম্যাচ করতে চাই, এখানে যে টেবিলটা আসে, রাইট? এখানে যে টেবিলটা আসে ওইখানে এখানে নিশ্চয়ই আইডি থাকবে, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। এই আইডির সাথে এই আইডি যখন ম্যাচ করাতে যাব, তখন আমার একটা লজিক্যাল এরর হবে, কারণ আমি আইডি টু আইডি ম্যাচ করছি। এখন কোন আইডির সাথে কোন আইডি ম্যাচ করছি, রাইট? আইডি টু আইডি ম্যাচ কেমনে করবা? কিন্তু বুঝতেছো না যে এই আইডি কে মিন করতেছো না এই আইডি কে মিন করতেছো, ক্লিয়ার? তখন আমরা কি করি? তখন আমরা লিখি এই টেবিলের জন্য যে নামটা দেওয়া আছে ওইটা ডট আইডি, এবং এই টেবিলের জন্য যে নামটা দেওয়া আছে ওইটা ডট আইডি। এখন দুইজনের নামেই ইনস্ট্রাক্টর, তো ইনস্ট্রাক্টর ডট আইডি, ইনস্ট্রাক্টর ডট আইডি। তখন আবার আরেকটা পেজ লেগে যাবে, ওই দুটো একই জিনিস, ঠিক না? কারণ একটা টেবিলকে আমি ওর সাথে কার্টেসিয়ান প্রোডাক্ট করছি। সো এখানেও ইনস্ট্রাক্টর ডট আইডি আসবে, ইনস্ট্রাক্টর ডট আইডি আসবে। এই জিনিসটাকে সরানোর জন্য আমরা এখানে কি লিখবো? আমরা যখন এখানেই ফ্রমের সাথে কার্টেসিয়ান প্রোডাক্ট করে ফেলবো, সাথে সাথে আমরা এখানে কি লিখে দেবো? আমরা হচ্ছে ফার্স্ট টেবিলটাকে টি হিসাবে বলবো, সেকেন্ড টেবিলটাকে ইনস্ট্রাক্টর টেবিলটাকে এস হিসাবে বলবো, ক্লিয়ার? যদি এরকম করে ফেলি, তখনই আমরা এই কলামের আইডি, অর্থাৎ এই আইডির সাথে আমরা এই আইডির কম্পেয়ার করতে পারবো। এখানে হবে টি ডট আইডি, টি ডট আইডি হবে, আর এখানে এস ডট আইডি হবে, রাইট? এস ডট আইডি। তখন আমরা কম্পেয়ার একটা করতে হবে, ক্লিয়ার? ক্লিয়ার?
দ্যাটস ওয়াই আমরা এখানে রিনেম করে ফেলি আর কি টেবিলটাকে। ওকে, এখন এখানে কি বলছে? এখানে বলছে ফাইন্ড নেমস অফ দ্য ইনস্ট্রাকশনস, সো ইনস্ট্রাক্টরস হু হ্যাভ হায়ার স্যালারি যে রোটা কলামটা আছে ওর সাথে ম্যাচ করতে হবে কিছু একটা। দেন সাম ইনস্ট্রাক্টরস ইন সিএসসি। এর মানে হচ্ছে যে আমার এখানে যে যে ইনস্ট্রাক্টররা আছে ওই ইনস্ট্রাক্টরদের স্যালারি গুলো সিএসসি ইনস্ট্রাক্টরদের স্যালারি থেকে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে ওই ইনস্ট্রাক্টর গুলোকে আমাকে প্রিন্ট করতে হবে এখানে। ক্লিয়ার? ওকে, তো দেখি এখানে আমার সিএসসি স্যালারি কার কার দেওয়া আছে। আব্দুর, তারপর আমান, তারপর এখানে হচ্ছে বিলাল, তিনজন সিএসসি তে পড়ে, স্যালারি এখানে দেওয়া আছে। আমাকে বলছে যাদের স্যালারি অল ইনস্ট্রাক্টরস হু হ্যাভ হায়ার স্যালারি, মানে সব ইনস্ট্রাক্টর ইনক্লুডিং এরা তিনজন যাদের স্যালারি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে যারা স্যালারি আছে, অর্থাৎ এদেরকে আবার এদের সাথেও কম্পেয়ার করতে হবে। এন্ড এরা তো এই সিএসসি দের সাথে কম্পেয়ার করবেই, প্লাস সিএসসি যারা আছে তারাও নিজেদের সাথে কম্পেয়ার করবে। বুঝতে পারছো? এই জন্য আমরা কি করলাম, এটার একটা সলিউশন হচ্ছে যে আমরা একই টেবিলকে কার্টেসিয়ান প্রোডাক্ট করে ফেলবো। কারণ ফার্স্ট আমাকে লজিকটা ধরতে হবে যে আমি কি করতে যাচ্ছি এখানে। আমি চাচ্ছি যে সবগুলা ইনস্ট্রাক্টর সিএসসি যারা পড়ায় তাদের সাথে স্যালারি কম্পারিজন করতে হবে। তো আমার এখানে ইনস্ট্রাক্টর হচ্ছে ছয়টা ইনস্ট্রাক্টরই এই সিএসসি আলারা যারা আছে এই তিনটার সাথে কম্পেয়ার করবে। হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে যে আব্দুরকে আব্দুরের সাথেই কম্পেয়ার করা হচ্ছে, দেন আমানকে আমানের সাথেই কম্পেয়ার করা হবে হয়তো, আবার আমানকে আব্দুর এবং বিলালের সাথে কম্পেয়ার করা হবে। সেম ফর রাশিদকে আবার তিনজনের সাথেই কম্পেয়ার করবে, আব্দুর, আমান, বিলাল। হ্যাঁ, দেন রাশিদ কেন আসবে? রাশিদ তো বিবিএ ডিপার্টমেন্টের। হ্যাঁ, রাশিদ বিবিএ ডিপার্টমেন্ট। আমার তো সেম জিনিসটাই চাইছে, আমরা চাইছি সব ইনস্ট্রাক্টর। না না না, আপনি তো বলে দিয়েছেন সিএসসি ডিপার্টমেন্টের। সিএসসি ডিপার্টমেন্টের স্যালারি, সিএসসি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরের স্যালারির সাথে আমার কম্পেয়ার করতে হবে সব ইনস্ট্রাক্টর। আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারলাম? এখানে লেখা দেখছি। তো আমি সব ইনস্ট্রাক্টরকে নিয়ে সিএসসি যারা আছে তাদের সাথে কম্পেয়ার করব। ক্লিয়ার? জি ওকে, ভালো। সিম্পলি আমি কি করবো, আমি যখন এখানে ওয়্যার হিসাবে যুক্ত করে দিব তখন আমার কয় টেবিল কেমন হবে বলতো? আমার টেবিলটা কেমন হবে? আছে টেবিল আঁকা আছে? নাই। ওকে, টেবিলটা দেওয়া নাই। টেবিলটা কিছুটা এরকম আসবে, ঠিক আছে? এই যে আব্দুর আছে এখানে, আব্দুর একবার আব্দুর উল্লেখ হয়েছে এবং ওই একবারের সাথে এই তিনটা গুণ হয়েছে। দেখো আব্দুর আসবে 3 বার। কেন? কারণ এই টেবিলের মধ্যে আমার রো আছে 3টা। সো এই যে 3টা রো এখানে আসছে, এসে এরা কি হয়েছে, যোগ হয়ে গেছে। এই যে এখানে কনক্যাটনেট হচ্ছে। এটা হচ্ছে ইনস্ট্রাক্টরের টেবিলে, আর এটা হচ্ছে কোর্স অল লোকেশন টেবিল, কনক্যাটনেট হয়ে গেছে। সো এক আব্দুরের জন্য আমার 3টা রো লাগবে। সো 3 বার রিপিট হয়েছে আব্দুর, রাইট? এখানে দেখো কোথায় গেল, রাফি। হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ, সাইট নাম্বার হচ্ছে 48, মনে রেখেছি। আচ্ছা, এনিওয়েজ, সো যখন আমি ইনস্ট্রাক্টরের সাথে ইনস্ট্রাক্টর নিজেরই কার্টেসিয়ান প্রোডাক্ট করব, এখানে হয়েছে তখন এক আব্দুরের জন্য কয়টা রো আসবে? এনিওয়ান? 3টা। আর কেউ?
আর কেউ? আচ্ছা সিয়াম আছে, সিয়াম কোনো গেস করবা? নাফিসা, নীতি আছে তিনটা, সিয়াম গেস করলো তিনটা। নাফিসা? আচ্ছা সিয়াম তিনটা গেস করছে, বুঝতে পারছি। নাফিসা তিনটা গেস করতেছো? আচ্ছা তুমি একটু দেখো তো এখানে তোমরা সবাই যে এখানে ফ্রম দিয়ে কি করছি, ইনস্ট্রাক্টরের সাথে ইনস্ট্রাক্টরের কার্টেসিয়ান প্রোডাক্ট করছি, রাইট? সো এখানে তিনটা কেমনে হয়? এক আব্দুলের জন্য তিনটা কেমনে আসবে? বুঝে শুনে বলো ভাই, কার্টেসিয়ান প্রোডাক্ট তো পারো তোমরা, কেউ তো বললাম না যে পারি না। আরেকবার বলো কয়টা আসবে? আচ্ছা 6টা হবে, 6টা। হ্যাঁ, নীতি বুঝতে পারছো? নীতি? আচ্ছা সিয়াম বুঝতে পারছো? সিয়াম? হ্যালো? এনিওয়েজ, তো এখানে যেহেতু কার্টেসিয়ান প্রোডাক্ট হয়েছে ইনস্ট্রাক্টরের সাথে ইনস্ট্রাক্টরের, তো প্রত্যেকটা রো এর জন্য এই ধরো এটা একটা ইনস্ট্রাক্টর, এটার নাম হচ্ছে টি, হ্যাঁ যেখানে টি দিয়ে বলছি, এই টি এর জন্য এই একটা রো এর জন্য আমার এখানে 6টা রো আসবে, কারণ আমার এই ইনস্ট্রাক্টরের 6টা রো আছে, সো এস এর 6টা রো আসবে, রাইট? সো টোটাল রো হবে আমার কয়টা? 36টা, কারণ 6টা রো আছে আমার এখানে, ঠিক আছে? টোটাল রো হবে 36টা, একটা রো এর জন্য 6টা রো, আবার এটার জন্য আবার 6টা রো। যদি 36টা রো হয় তাহলে আমি একটা কম্পারিজন এখানে দাঁড়া করাতে পারি। আমি এখানে তখন কি করতে পারি, আমি আব্দুরের সাথে এই বাকি এই 5 জনের প্লাস আব্দুর সহ 6 জনের আমি একটা কম্পারিজন দাঁড়া করতে পারি। আব্দুর টু আব্দুর কম্পারিজন আমার দরকার নাই, কারণ ও নিজের সাথে কি কম্পারিজন করবে? আমার দরকার সিএসসি যারা আছে তার সাথে। আমার সিএসসির মধ্যে আব্দুরও আছে, কিন্তু সিএসসির কি বলছে, সাম ইনস্ট্রাক্টরস ইন সিএসসি, মানে সিএসসির যে কোনো একটা ইনস্ট্রাক্টরের স্যালারি যদি আব্দুরকে ক্রস করে, সরি আব্দুরের স্যালারি যদি সিএসসি যে কোনো একটা ইনস্ট্রাক্টরের এর থেকে বেশি হয়ে যায়, সেটাই আমার দরকার, রাইট? হায়ার স্যালারি দেন সাম ইনস্ট্রাক্টর, মানে যে কোনো একজনের, যে কোনো একটা সিএসসি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরের স্যালারি যদি আব্দুরের থেকে কম থাকে, অর্থাৎ আব্দুরের স্যালারি যদি যে কোনো একটা সিএসসি ইনস্ট্রাক্টরের এর বেশি থাকে স্যালারি, আব্দুরের স্যালারি যে কোনো একটা ইনস্ট্রাক্টরের বেশি থাকে, তাহলেই আমার এই জিনিসটাকে ফুলফিল করবে, এই যে ওয়্যার ক্লজটাকে ফুলফিল করবে। তাহলে এই কন্ডিশন যেটা দিছে এখানে আমার ফুলফিল করবে, রাইট? সো আমার কম্পারিজন দরকার হচ্ছে কি কি হবে, আমি দেখবো যে টি ডট স্যালারি, অর্থাৎ এই টেবিল টি টেবিলটার মধ্যে ফার্স্ট রোটার স্যালারিটা এই এস টেবিলের মধ্যে সবার স্যালারির সাথে কম্পারিজন করলাম, লিখছি কিন্তু এখানে ওটাই, হ্যাঁ করলাম, বাট আমার তো সবার দরকার নাই, আমার দরকার আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সবার স্যালারি কম্পারিজন করা পসিবল, বাট আমি এখানে করবো কাদের কাদের, খালি সিএসসি ডিপার্টমেন্টের, 1 2 3 এই যে সিএসসি ডিপার্টমেন্টের ওদের স্যালারির সাথে আমার কম্পারিজন করতে হবে। দ্যাটস আমি এখানে একটা অ্যান্ড নিয়ে আসবো, অ্যান্ড স্যালারি তো সিএস এর সাথে কম্পারিজন করবা, কিন্তু কাদের সাথে করবা? যাদের ডিপার্টমেন্ট নেম এস এর মধ্যে যেই রোগুলার ডিপার্টমেন্ট নেম হচ্ছে সিএসসি, ওই রোগুলারকে ধরে ওই রোগুলার স্যালারির সাথে টিএস স্যালারি কম্পারিজন করো। যদি টিএস স্যালারি এস এর থেকে বেশি হয়, এস ডট স্যালারি মানে এই রোগুলার স্যালারি, এখানে রোগুলার জেলা থাকবে, ওদের স্যালারি থেকে যদি টিএস স্যালারি বেশি হয় এবং এস ডট ডিপার্টমেন্ট যদি সিএসসি হয়, তাহলে অনলি আমার ওই ডিপার্টমেন্ট, সরি ওই ইনস্ট্রাক্টরের নেমটা আমার প্রিন্ট করে দাও। ক্লিয়ার? জি, সো বেসিক্যালি টিয়ারটা বড় যদি হয়, তার ডিপার্টমেন্ট যদি সিএসসি হয়, ওটা আমরা রেখে দিব আর কি। হ্যাঁ, কিন্তু এর মাঝে অনেক কথা আছে এখানে, যেহেতু বললাম অনেক কিছু,
সো এখানে দেখি কাদের কাদের নাম আসবে। দেখো আব্দুরের স্যালারি সব থেকে কম সিএস ডিপার্টমেন্টের মধ্যে, সো আব্দুর ডেফিনেটলি মাইনাস। আমান স্যালারি হচ্ছে আব্দুরের থেকে বেশি, সো আমান আসবে। বিলালের স্যালারি হচ্ছে দুজনের থেকে বেশি, বিলাল আসবে। মোর্শেদের স্যালারি আব্দুরের থেকে বেশি, এদের থেকে কম। তো আমি বলছি সাম ইনস্ট্রাক্টর, মানে সাম মানে কিন্তু ওয়ানও বোঝায়, অথবা সবাই বোঝায়, অথবা কিছু বোঝায়, ঠিক আছে? তো সাম, যেহেতু এখানে মোর্শেদের স্যালারি আব্দুরের থেকে বেশি, সো মোর্শেদও থাকবে। রাশিদের স্যালারি সবার থেকে কম বা আব্দুরের সমান হলে চলবে না, আমার বেশি লাগবে, তো এ আসবে না। ইরশাদের স্যালারি তো আব্দুরের থেকেও কম, আমার আসবে হচ্ছে আমান, বিলাল এবং মোর্শেদ। কথা হচ্ছে যে এখানে আব্দুরের স্যালারিটাও আসবে, ঠিক আছে? যেটা এখানে ভুল করে লেখে নাই। তোমরা যদি চাও তাহলে হচ্ছে সেম জিনিসটা স্ক্রিনশট দিয়ে, এই জিনিসটা স্ক্রিনশট দিবা, দিয়ে এই কোশ্চেনটা লিখবা, লিখলে জিপিএ তোমাদেরকে আনসার দিয়ে দিবে। কারণ আমার আনসারটা জিপিএ থেকে আসে নাই, সো আমি কনফিডেন্টলি বলবো না যে আমারটা কারেক্ট, বাট আমি জানি আমারটা কারেক্ট, ঠিক আছে? সো তোমরা একটু চেক করে দিবা, কারণ এখানে অনেক কিছু ভুল আছে, ঠিক আছে? আব্দুর আসবে কেন সেটা আমি ক্লিয়ার না। না, আমি ক্লিয়ার, আমি জানি যে আব্দুর আসবে, কারণ এখানে যে কোয়েরিটা লেখা হয়েছে এবং যে জিনিসটা চাইছে, তো আব্দুর আসবেই। কেমনে আসবে, লজিকটা কি? লজিক হচ্ছে আমার সব ইনস্ট্রাক্টরের স্যালারি কম্পেয়ার করতে বলছে, রাইট? জি, সরি আব্দুর আসবে না, সরি আব্দুর না, আমান, বিলাল এবং মোর্শেদ, হ্যাঁ মোর্শেদ আসবে, সরি আমি একটু ভুল করছি, মোর্শেদ আচ্ছা। আসবে। এখানে মোর্শেদ আসবে। মোর্শেদ কেমনে আসবে? মোর্শেদও তো ডিপার্টমেন্টের সিএসি না। ডিপার্টমেন্ট সিএসি না, কিন্তু চাইছে কি? Find the name of all instructor who have a higher salary than the some instructor. Oh, আচ্ছা, Yeah. বুঝতে পারছি। সো নাল জিনিসটা তো খুবই সিম্পল। নালের বলার কিছু নাই। নাল মানে হচ্ছে তোমার কোনো ভ্যালু নাই এখানে, ঠিক আছে? ভ্যালু আছে যেটা নাল, ইটস নট কোনো ভ্যালু নাই, না ভ্যালু আছে, নাল ভ্যালু। নাল মানে হচ্ছে বেসিক্যালি কিছুই নাই এখানে। ওকে, পাঁচটা ফাংশন এখানে দেখি, খুব সিম্পল। একটা হচ্ছে অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, কাউন্ট। অ্যাগ্রিগেট ফাংশনও পারি ভাই, এটা ল্যাবের মধ্যে অনেক প্র্যাকটিস করছি, মনে আছে। তো কারোর প্রবলেম থাকলে আগে যেতে পারেন। কার প্রবলেম আছে? অ্যাগ্রিগেট ফাংশন ইজি। কার প্রবলেম আছে? নাই। ওকে, গ্রুপ বাই। হ্যাঁ, গ্রুপ বাইতে একটু সমস্যা থাকে। গ্রুপ বাইতে একটু সমস্যা। ওই যে এটা আমি যেটা বুঝতে পারছি, এটা জাস্ট ফিল্টার করে দেয় আর কি। হ্যাঁ, গ্রুপ বাই কিছুই না, ফিল্টার করে বাই। দেয়। হ্যাঁ, গ্রুপ বাই হচ্ছে কি করে, তুমি এটা ধরতে পারো এইভাবে যে ফর এক্সাম্পল আমি যে গ্রুপ বাই ডিপার্টমেন্ট দেই, আমরা এখানে যেই কোয়েরিজ গুলা চালাবো, এই কোয়েরিজটা আমি চালাবো, এই কোয়েরিটা আমি চালাবো, এই কোয়েরিটা তখন কি হয়, এই যে গ্রুপ বাই যখন ডিপার্টমেন্ট নেম দিয়ে দিব, তখন এই টেবিলটা ভেঙে যাবে। এই টেবিলটা ভেঙে যাবে কিভাবে? ডিপার্টমেন্ট নেম হয়ে, নেমের বেসিসে ভেঙে যাবে। সেখানে 1, 2, 3টা ডিপার্টমেন্টের সেম নেম আছে, সিএসি, তো সিএসি মিলায়া টেবিলটা ভেঙে যাবে। টেবিলটা এখানে একটা টেবিল হবে, টেবিল নাম্বার 1। দেন ট্রিপলি একটা ইউনিক ডিপার্টমেন্ট নেম, সো ট্রিপলি এই যে টেবিলটা এটা ভেঙে যাবে, ভেঙে যে টেবিল নাম্বার 2, রাইট? আর লাস্টে বিবিএ, সো বিবিএ এরও একটা টেবিল আসবে, এই টেবিলটা এখানে ভেঙে 3টা। এই 3টা টেবিল পাইলাম, মানে এই 3টা টেবিলের উপরে একটা একটা করে কোয়েরি চলবে এখানে, ঠিক আছে? এই কোয়েরিটা একবার এখানে টেবিলে চলবে, এই কোয়েরিটা এই টেবিলের সাথে চলবে, ঠিক আছে? আচ্ছা, আমি একদম কি চাকলাম, ঠিক আছে? আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো। সো এই কোয়েরিটা এই টেবিলের সাথে চলবে একবার, এই কোয়েরিটা এই টেবিলের সাথে একবার চলবে, এই কোয়েরিটা এই টেবিলের সাথে আরেকবার চলবে। মানে একই কোয়েরি এভাবে ধরতে পারো যে 3টা টেবিলের সাথে ডিফারেন্টলি চলবে, মানে একইভাবে চলবে আর কি। এইভাবে তুমি যদি ধরো তাহলে তোমার লাইফ ইজি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা ভাই, একটা কথা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি, যেগুলো সিলেক্টের পাশে লেখা থাকে ওগুলো হচ্ছে আউটপুট হিসেবে চলে আসে, রাইট? হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে।
সিলেক্ট তো অবশ্যই আউটপুট, তো এটা তো বুঝা লাগবেই, কারণ এটা তো বেসিক, তাই না? সিলেক্ট মানে কি? সিলেক্ট মানে কি? সিলেক্ট মানে প্রজেক্ট করা। প্রজেক্ট করবে, রাইট? কারেক্ট। হ্যাঁ সিলেক্ট আচ্ছা মানে ভাইয়া, হচ্ছে তোমার প্রজেক্ট। হ্যাঁ, এখানে এখানে তো ডিস্টিংক্ট বলা নাই, সো তিনটা ডিপার্টমেন্ট কেন? ভেরি নাইস। তিনটা ডিপার্টমেন্ট কেন? ওকে, আর একটু বুঝাই তাহলে। যখন আমি ডিপার্টমেন্ট নেম দিয়ে গ্রুপ বাই আলাদা করে ফেললাম, ঠিক আছে, ঠিক আছে, হুম তো আমার ডিপার্টমেন্ট নেম পার গ্রুপ বাই আমার 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 টেবিলটা আলাদা হিসেবে কিসের বেসিসে? ডিপার্টমেন্টের বেসিসে। ডিপার্টমেন্টের বেসিসে, কারেক্ট। সো ডিপার্টমেন্টের বেসিসে যখন তুমি এভাবে গ্রুপ বাই করে প্রিন্ট করবা, তুমি জাস্ট সিম্পলি যদি এই কেটে দিই তোমরা, ঠিক আছে, এই জিনিসটা কেটে দিই। হ্যাঁ, এখন তুমি যখন এই কোয়েরিটা চালাবা কি আসবে বলো তো? রিকোয়ার্ডে চালা অফ রাখে তার ডিপার্টমেন্ট নেম গুলো দেখাবে শুধু। হ্যাঁ, ডিপার্টমেন্ট দেখাবে কেন? কারণ হচ্ছে এই তিনটা ডিপার্টমেন্ট আছে শুধু, আর কোনো ডিপার্টমেন্ট নেই। বলি, হ্যাঁ কারেক্ট। সো গ্রুপ বাই মানে হচ্ছে যে আমার বললাম তো এই টেবিলগুলো ভাগ হয়ে যাবে কিসের বেসিসে? ডিপার্টমেন্টের বেসিসে। আর আমার চাইছে কি? ডিপার্টমেন্ট নেম। সো ডিপার্টমেন্ট নেম এটা একটু বুঝতে হবে যে যখন আমরা এভাবে প্রিন্ট করি তখন ডিপার্টমেন্ট নেমের বেসিসে যদি ভাগ হয়েছে, সো অনলি ডিপার্টমেন্ট নেমটা চলে আসবে, তখন আর কিছু আসবে না, ডিস্টিংক্ট ওয়েতে আসা। কিন্তু আমরা যদি এখানে নেমস দিতাম, রাইট, হুম নেমস কিন্তু তখন আবার আসতো তোমার হচ্ছে তিনটা নাম। হ্যাঁ, নেমস তো হবে না, কারণ টেবিলের সাথে তো ম্যাচ করে না কেন। লেটস আমি যদি এখানে দিতাম যে নেমস, নেমস এখানে যদি আমি নেমস লিখতাম, নেমস কেমনে লিখবেন? নেমস লিখে তো টেবিলের নামের সাথে ম্যাচ করবে না, অ্যাট্রিবিউটের সাথে ম্যাচ করবে না। আমি যদি এখানে নেম দিলাম, ডিপার্টমেন্ট নেম বাদ দিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নেম দিলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি আসবে? তাহলে নেমটা আউটপুট আসবে। হ্যাঁ, খালি নেমটা আউটপুট আসবে, তখন হ্যাঁ আবার সবগুলাই আসবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ তখন হচ্ছে আমার কিছু করতেই বলে, আমি জাস্ট ইয়া করতে বলছি অনলি, তোমার এই নেমগুলো প্রিন্ট করতে বলছি। তখন অ্যালফাবেটিক অর্ডার ফলো করবে না? হ্যাঁ, অ্যালফাবেটিক ফলো করবে না, তখন জাস্ট সিম্পলি এভাবে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। অ্যাসেন্ডিং অর্ডার হ্যাঁ, আসবে কিন্তু নামগুলো। তখন জাস্ট এভাবে প্রিন্ট হবে আর কি, সেটা যেভাবে হ্যাঁ দেওয়া আছে সেভাবে প্রিন্ট হবে। বাট হ্যাঁ তখন যদি আমি এখানে ডিপার্টমেন্ট নেম লিখতাম তখন কি হতো? নেম আর ডিপার্টমেন্ট নেমটা আসতো। হ্যাঁ, তখন আবার ফির ডিপার্টমেন্টটা তিনবারই এভাবে আসবে, রাইট? তিনবারই হ্যাঁ আসবে, ঠিক আছে। হ্যাঁ, সো এটা তখন একটু নেম তোমাকে আসতো তিনটা, নেম আসতো তিনটা। হ্যাঁ, তখন তোমাকে জাস্ট একটু বুঝে নিতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা ভাই, তখন নেম কি 6টা আসবে নাকি 3টা আসবে? নেম যতগুলো আছে সবগুলাই আসবে, কারণ আমার তো কিছু চালাই নেই এখানে। আমি কি কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করছি বা কোনো বাদ বাদ দিছি? দিইনি তো। তাহলে তো ভাই, তাহলে এটা আসার কথা এরকম, লাইক প্রথমে আপনি নেম দিচ্ছেন না, হ্যাঁ। তারপর দিচ্ছেন ডিপার্টমেন্ট। হুম। তাহলে প্রথমে নেমটা তো ফিল্টার হবে, নেম ফিল্টার হলে তো আব্দুল আসবে। না, আমার মনে হয় তুমি জিনিসটা ধরতে পারছো না। এটা আউটপুটটা আমি ধরতে পারতেছি না, আউটপুটটা কিভাবে আসবে? তার রেসপেক্টটা ধরবো হবে। তুমি যে সিম্পলি এই জিনিসটা কোয়েরিটা প্রিন্ট করে দিও না, দেখাই দিবে। এই কোয়ালিটি তো বুঝতে পারছি, আপনি যেটা নেম আর ডিপার্টমেন্ট দিয়েছেন ওটাই সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ, সেম কোয়েরিটা তুমি নেম ডিপার্টমেন্ট দিয়ে চালা দেখো কি আসে। কি আসার কথা এমনি? আসার কথা হচ্ছে যে এখানে এই যে সেম এই জিনিসটা চলে আসবে তখন, এই যেটা। বাট আমি চাচ্ছি তুমি একটু ট্রাই করে দেখো জিনিসটা, ঠিক আছে। এই জিনিসটা আসবে না, আমি মনে করছি ফিল্টার হয়ে যাবে কিনা সেটা চিন্তা করতেছিলাম। না, ফিল্টার এখানে ফিল্টার কেন হবে? কারণ তুমি ওই যে সেম ডিপার্টমেন্ট দুইবার করে লিখতেছে, তাই ভাবছিলাম ফিল্টার হয়ে যাবে। না, কারণ নেম তো আলাদা, নেম তো আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আর নেম যদি একও থাকে, একই নেমও যদি তিনবার উল্লেখ থাকে, হ্যাঁ তাও মোস্ট প্রবাবলি সেম আসার কথা আমার, অ্যাজ পার মাই অ্যাজাম্পশন। ওকে, বাট একটু চেক করে দেখতে হবে এটা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এনিওয়েজ এটা নিয়ে বেশি মাথা না ঘামাই, অনেক কাজ আছে। ওকে,
লেটস কাম টু হ্যাভিং ক্লজ। হ্যাভিং ক্লজ হচ্ছে আমাদের এটা লাস্ট আমাদের আজকের পার্ট, সেটা হচ্ছে গ্রুপ বাই দেখছি হ্যাভিং ক্লজ। হ্যাভিং ক্লজ হচ্ছে সেম অ্যাজ মানে বসলে আমরা হ্যাভিং ক্লজ ইউজ করি যখন আমরা গ্রুপ বাইটা ইউজ করি, ঠিক আছে? সো হ্যাভিং ক্লজটা হচ্ছে গ্রুপ বাই এর ভিতরে কাজ করে, এই গ্রুপ বাই এর ভিতরে কাজ করবে। তো কথা হচ্ছে যে আমরা যখন লিখবো যে এইগুলা লিখলাম, তো ফার্স্টে আমরা গ্রুপ বাই দিছি, এখানে গ্রুপ বাই দিছি কি ডিপার্টমেন্ট নেম, তিনটা টেবিলে ভাগ হয়ে গেল, তিনটা টেবিল চলে আসলো এখানে। দেন ওই টেবিলের ভিতরে আমরা ইয়া চালাবো, হ্যাভিং ক্লজটা চালাবো, সেম অ্যাজ এটা বলতে পারো যে ওয়্যার ক্লজের মতোই আর কি। হ্যাঁ, তো ওই টেবিলের মধ্যে যখন আমরা হ্যাভিং ক্লজটা চালাবো, তখন লেটস সে আমরা এখানে তিনটা টেবিল, এখানে তিনটা রো ছিল ফার্স্ট টেবিলে, রাইট? তিনটা রো ছিল, কি ছিল 1 2 3। হ্যাঁ, এখানে 1 2 3 তিনটা রো এর মধ্যে আমি কি চাইছি যে অ্যাভারেজ স্যালারি 1 লাখের 10,000 বেশি হবে। অ্যাভারেজ স্যালারিটা কোথা থেকে আসবে? অ্যাভারেজ স্যালারিটা আসবে এখান থেকে। এখন এই যে অ্যাভারেজ স্যালারিটা, এই অ্যাভারেজ স্যালারিটা কোথা থেকে, এটা কেমনে আসলো তাহলে? দেখি এখন এই জিনিসটা অ্যাভারেজটা ওই যে অ্যাভারেজ হলো আর কি, এটা আমি এগ্রিগেট ফাংশন ইউজ করছি। হ্যাঁ, বাট এটা একটু ক্রিটিক্যাল জিনিস, ঠিক আছে? এটা একটু বোঝার চেষ্টা করি। এই যে এখানে দেখো, এই জিনিসটা দেখো, ফার্স্টে কি করছি আমরা, ফার্স্টে টেবিলে ভাগ করে নিয়েছি ডিপার্টমেন্ট ওয়াইজ। দেন প্রত্যেক টেবিল থেকে যে স্যালারিগুলো আছে, ফর এক্সাম্পল এখানে তিনটা টেবিল আমার ভাগ হয়েছে, এটা কি আছে স্যার, এই দেখো, এই যে এটা একটা কি ভাই, এটা একটা, এটা একটা এবং এটা একটা, এদের অ্যাভারেজ কত? এদের অ্যাভারেজ হচ্ছে এই যেটা দাম আছে 13,166, রাইট? সো এই অ্যাভারেজটা প্রিন্ট এই ক্লজটা এটা চলবে প্রত্যেকটা টেবিলের উপর বেস করে, ক্লিয়ার? গ্রুপ বাই দিয়ে যখন তুমি তিনটা টেবিলে ভাগ হয়ে যাবা, তিনটা টেবিলের উপরই এই ক্লজটা চলবে। নট তিনটা টেবিল কোথায়? এখানে তো একটা টেবিল। একটু আগে আমি কি বললাম যে গ্রুপ বাই দিলে কি হবে? গ্রুপ বাই দিলে ডিপার্টমেন্ট গুলো ভাগ হয়ে যাবে, হ্যাঁ, ডিপার্টমেন্টে ভাগ হয়ে কি হবে এখানে? তখন ইউনিক ডিপার্টমেন্ট গুলো তখন বসে যাবে আর কি। না, এখানে ভাগ হয়ে এখানে কি দেখাইলাম একটু আগে, অ্যারো দেখাইছি না? হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছিলাম তখন? এই তো ভুলে গেছি। আচ্ছা, আমি বলছি যে এই যে ডিপার্টমেন্ট নেম অনুযায়ী টেবিলটা ভাগ হয়ে যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি। হ্যাঁ, এটা বলি নাই তিনটা টেবিলের কথা? হ্যাঁ 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 এখনই বললাম, ভুলে গেলে কেমন হবে ভাই? আচ্ছা, এনিওয়েজ, সো সিএসসি এর উপর বেস করে একটা টেবিল আসবে, হ্যাঁ, ট্রিপলের উপর বেস করে একটা টেবিল আসবে। মানে এগুলোকে আলাদা আলাদা হয়ে যাবে, সেপারেট টেবিল। তুমি এটা লজিক্যালি চিন্তা করবে এভাবে, ঠিক আছে? আচ্ছা, তো লজিক্যালি এভাবে টেবিলটা তোমার ভাগ হয়ে যাবে। দেন এই যে ক্লজটা লিখছো না, সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট, এই ক্লজটা প্রত্যেকটা টেবিলের সাথে চলে আসবে। হ্যাঁ, যাইয়া হচ্ছে কাজ করবে আর কি, সোজা যেটা করতে বলতো সেটা করবে। এটা কি বলছে? সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, সেখান থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করবে, ডিপার্টমেন্ট নেম যেটা আছে সেটা সিলেক্ট করবে। অ্যাভারেজ স্যালারি করতে বলছো, রাইট? জি, সো এই স্যালারি যে এইখানে কয়টা স্যালারি থাকবে এখানে টোটাল? এখানে হচ্ছে তিনটা থাকবে। হ্যাঁ, তিনটা থাকবে। এই তিনটা থেকে সে অ্যাভারেজ স্যালারি বের করবে, ঠিক আছে? সেম এখানে কয়টা স্যালারি থাকবে? তিনটা। ডিপার্টমেন্ট যেহেতু তিনটা, তাহলে তিনটা স্যালারি অ্যাভারেজ হবে। এইখানে কয়টা স্যালারি থাকবে? এখানে কয়টা স্যালারি থাকবে? এখানে একটা থাকবে, ত্রিপলিতে একটা থাকবে। যে একটা থেকে সে একটা অ্যাভারেজ বের করবে, ঠিক আছে? একটা থেকে একটা অ্যাভারেজ, মানে ওটাই হবে আর কি। হ্যাঁ, ওটাই হবে। হ্যাঁ, এখানে কয়টা স্যালারি থাকবে? তিনটা। তিনটা কেন ভাই? দুইটা থাকবে এখানে। আচ্ছা স্যার, বিবিএ তে দুইটা।
দুইটা থাকবে, তো দুইটা থেকে কি করবে সে অ্যাভারেজ বের করবে, রাইট? করবে। আচ্ছা ভাই ভাই বিএডটা আগে চলে আসার কথা না, যেহেতু গ্রুপ বাই করতেছে। না, আচ্ছা, তো এই যে অ্যাভারেজটা আমি লিখছি সিলেক্টের পাশে, কিন্তু অ্যাভারেজটা কাজ করছে গ্রুপ বাই এ, কারেক্ট? জি, সো আমি যখন এখানে শুরুতে আপনি যখন গ্রুপ বাই পড়েছেন তখন আপনি বলছিলেন যে অ্যাসেন্ডিং থেকে আসবে, আমি এই জন্য বলতেছি। না, আমি অর্ডার বাই পড়াইছি, অর্ডার বাই অ্যাসেন্ডিং থেকে আসে। আচ্ছা, ওটা অর্ডার বাই ছিল। হ্যাঁ, ও আচ্ছা, ক্যান ইউ মিস দিস? আচ্ছা, ভাই সেট অপারেশনটা আজকে একটু পরে দিবেন। কি? সেট অপারেশনটা বেশি নাই। আচ্ছা, এক সেকেন্ড, আমি এটার যে কোশ্চেনটা করছি যেটা কোথায়, এত হ্যাভিং হ্যাঁ। হ্যাভিং। আচ্ছা, সো এখানে কি হলো, এই যে অ্যাভারেজ যেটা করলাম, এই অ্যাভারেজ কিন্তু প্রত্যেকটা টেবিলের উপর হয়েছে, 3টা টেবিলের উপর হয়েছে লজিক্যালি, এটা একটা আর এটা একটা, হ্যাঁ 3টা টেবিলের উপরে কিন্তু অ্যাভারেজটা বেড়াইছে, রাইট? জি। সো আমার এখানে কি বলছে, ফাইন্ড দ্য নেম এন্ড অ্যাভারেজ স্যালারিজ অফ অল দ্য ডিপার্টমেন্টস whose average salary is greater than এত। এখানে তো ভুল করছে। আচ্ছা, এনিওয়েজ, এখানে মেবি 1000 হবে, ঠিক আছে, 10000 হবে, 10000 হবে। আচ্ছা, এখানে 42,000 লিখে দিচ্ছে। হ্যাঁ, তো এখানে বলছে যে ফাইন্ড অল দ্য নেমস অফ অল দ্য নেমস এন্ড অ্যাভারেজ স্যালারিজ অফ অল দ্য ডিপার্টমেন্ট whose average salary is greater than 10000। জাস্ট অ্যাভারেজ স্যালারি বের করলে হবে না, অ্যাভারেজ স্যালারিটা 10000 উপরে থাকতে হবে, তাইলে আমাদের ওইটা কাজ করবে। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি যখন বের করবো, তখন সিম্পলি জাস্ট আমরা গ্রুপ বাই করে দিলাম ডিপার্টমেন্টের উপর বেস করে। এই যে কোয়েরিটা ফার্স্টে লিখছি, এইটা ডিপার্টমেন্টের উপর বেস করে যে টেবিলস গুলো আসবে ওইটার অ্যাভারেজ করবে, রাইট? নট অল দ্য অ্যাভারেজ করবে, সবার অ্যাভারেজ করবে না, জাস্ট টেবিল গুলোর উপর বেস করে অ্যাভারেজ করবে এটা, রাইট? জি, সো অ্যাভারেজ করে রেখে দিলাম, যদি প্রিন্ট করে দিই প্রিন্ট হয়ে যাবে, কিন্তু আমি কি চাইছি, আমি চাইছি যে 10,000-এর উপরে হইতে হবে তাদের অ্যাভারেজ। সো ওই যে আমি একটু আগে বললাম যে আমার যে অ্যাভারেজ গুলো আসলো, এই যে টেবিলটা আসবে এখানে, টেবিল আসবে না, এরকম একটা টেবিল আসবে, রাইট? এই টেবিলটা এটা আলটিমেটলি কখন আসবে, যখন আমরা হচ্ছে এই যে যখন আমরা হচ্ছে এতটুকু লিখে দিব, আলটিমেটলি এই টেবিলটা আসবে, এটা আসবে। কিন্তু আমি বলছি যে আমরা গ্রুপ বাই এর ভিতরে, অর্থাৎ প্রত্যেকটা টেবিলের ভিতরে যদি আমরা কোনো ক্লজ লাগাইতে চাই, তখন আমরা এই যে এইভাবে হ্যাভিং দিয়ে লাগাই, সেটা হচ্ছে হ্যাভিংটা অলওয়েজ গ্রুপ বাই এর ভিতরে কাজ করে। সো গ্রুপ বাই এর ভিতরে কাজ করা মানে হচ্ছে গ্রুপ বাই এর ভিতরে যে টেবিলস গুলো আসবে ওগুলাতে কাজ করবে হ্যাভিং। এই জন্য আমরা হ্যাভিং লিখতেছি, হোয়ার লিখতেছি না, কারেক্ট? সালা হোয়ার কাজ করবে পুরা টেবিলের উপরে, আর হ্যাভিং কাজ করবে অনলি গ্রুপ বাই এর ভিতরে, মানে অনলি অ্যাট্রিবিউটের মধ্যে। আচ্ছা, আমি এখানে একটু দেখে আমাকে পড়াইতে হবে এই জিনিসটা। আমি আরেকবার কথাটাকে ঘুরাই বলি কথাটাকে, ঠিক আছে? আমি আর একটু কারেক্ট ভাবে বলি যতটুকু আমার নলেজ আছে। সেটা হচ্ছে যে আমি যখন গ্রুপ বাই এর ভিতরে কাজ করতে যাব, আমি বলবো না যে হোয়ার কাজ করে কোথায়, হ্যাভিং কাজ করে কোথায়, কারণ এটা আমাকে একটু দেখতে হবে, আমি ভুলে গেছি, ঠিক আছে? তো আমার যেটা মনে আছে সেটা হচ্ছে যে আমার যদি গ্রুপ বাই এর ভিতরে কোনো কাজ থাকে, ফর এক্সাম্পল অ্যাভারেজ বের করা, অথবা লেটস সে কি আছে, সাম বের করা, যোগ করা, বিয়োগ করা, হ্যাঁ, গুণ করা, বা যে কোনো কিছু যেটা আমার ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ বাই এর ভিতরে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ক্লজটা ইউজ করবো হ্যাভিং, ওয়্যার না। এই যে ওয়্যার এটা আছে, ওটা ইউজ করবো, ওয়্যার আমরা ইউজ করবো, হ্যাভিং, যেটা গ্রুপ বাই এর ভিতরে কাজ করবে। জি, এবার হোয়ার দিলে কি হবে সেটা আমরা আপাতত চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি যে আমরা যখন গ্রুপ বাই নিয়ে কাজ করব আমরা দিব হ্যাভিং। জি। আচ্ছা, অর্ডার বাই হলে ওয়্যার হবে। অর্ডার হ্যাঁ, অর্ডার বাই তুমি হোয়ার দিতে পারবা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে।
অর্ডার বাই এর ক্ষেত্রে ওয়্যার দিছিলাম, রাইট? আমার তো ওটাই মনে আছে যে আমরা এতক্ষণ ধরে ওয়্যার নিয়ে কাজ করতেছিলাম আনটিল গ্রুপ বাই। ওয়্যার, অর্ডার বাই এর ভিতরে ওয়্যার বলে দিছি। অর্ডার বাই কোথায়? অর্ডার বাই উপরে, আরো উপরে, আর উপরে, এখানে, আরো উপরে। আর উপরে, এখানে। এই চলে আসছে order by। আচ্ছা, অর্ডার বাই নিশ্চয়ই আমরা ওয়্যার এখন ইউজ করি নাই, তাই না? আচ্ছা না, ওয়েট দেয় নাই, জাস্ট অর্ডার বাই সে অ্যাট্রিবিউট হয়েছে। আচ্ছা, অর্ডার বাই হিসাবটা আলাদা। অর্ডার বাই এরও কাজ আছে এখানে, আমরা পরে দেখবো নি গ্রুপ বাই এর ভিতরে অর্ডার বাই কেমনে ইউজ করতে হয়, ঠিক আছে? এনিওয়েজ আমরা এখানে দেখি। সো হ্যাভিং আমরা গ্রুপ বাই এর ভিতরে যে টেবিলটা আছে ওটা নিয়ে হচ্ছে কাজ করি, রাইট? সো গ্রুপ বাই এর ভিতরে আমার এভারেজ স্যালারি বের করা আছে। সো কি করতে হবে এখানে, হ্যাভিং ক্লজটা গ্রুপ বাই এর ভিতরে যেহেতু কাজ করতেছে, সো আমি জাস্ট হ্যাভিং লিখবো, এরপরে লিখবো হচ্ছে এই যে অ্যাভারেজ স্যালারি, এই অ্যাভারেজ স্যালারি যেটা হচ্ছে 10,000 বেশি হতে হবে। তাহলে অনলি ওই রো গুলাকে সিলেক্ট করবে যারা 10,000 বেশি, এটা এবং এটা বাদ। ক্লিয়ার? জি তো এই দেখো এখানে প্রিন্ট করছে হয়তো, এই যে। ঠিক আছে, তো জি আশা করি এটা ক্লিয়ার তোমাদের। এরপরে আমরা হ্যাভিং এর ভিতরে গ্রুপ বাইটা নিয়ে কাজ করবো আর কি। দেন এই তো মোস্ট অফ দ্য টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই স্যার সেট পড়াবেন না? হ্যাঁ, সেট পড়াবেন? সেট অপারেশনস, হ্যাঁ সেটটা কালকে দেখতে হবে, আজকে আর মাথা কাজ করতেছে না আমার। কালকে কখন ক্লাস নেবেন? কালকে প্রবাবলি এই তো এই সময় 9:30 মেবি। ওকে ঠিক আছে। কালকে আমাকে মনে করে দিও ভাই সেটটা পড়ান, তাহলে পড়া দিব। ঠিক আছে, এটাই আগে। নাল থেকে স্টার্ট হবে আর কি, নাল থেকে। সেটটা আমরা কালকে ধরতে পারি আগে, তুমি যদি চাও। ওই যে আপনি কি আমরা স্টার্ট করবো নাল ভ্যালু এগ্রিগেশন থেকে। আচ্ছা, নাল ভ্যালু থেকে তাহলে। ওকে।